জি ভাইজান, আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে আমি কিছু যুক্তি দিতে চাচ্ছিলাম যে কোরআনের দলিল অনুযায়ী যে উনি তো এই জায়গায় যা আলোচনা হচ্ছে সবগুলা শুধু কোরআনের উপর, মানে শুধু কোরআন রিসার্চ হচ্ছে, যে হাদিস এটাকে বাদ দেওয়া হইতেছে। তো জি আমি তরিকুল চাচ্ছিলাম ইসলাম যে ভাই, আপনার আপনার পরিচয়টা দেন আগে প্লিজ। দর্শকরা তো আর আপনাকে চেনে না, আমাকে চেনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইজান। আমি হাফেজ মাওলানা প্লাস মুফতি, এবং হাফেজ মাওলানা পাশাপাশি প্লাস মুফতি। জি। জি পাশাপাশি কিছু জেনারেল পড়ছি আর কি, ওই জেনারেলটা প্রকাশ করলাম না, ওটা থাক আর কি। জেনারেল বলতে কি মানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন? না না, এতটা করি নাই, শুধু ইন্টার শেষ হয়েছে আর কি। ইন্টার মানে ইন্টারমিডিয়েট? জি জি জি। ও আচ্ছা আচ্ছা। জি। তরিকুল ইসলাম ভাই, আপনি তো নামের আগে মাওলানা লেখেন না মুফতি লেখেন, নাকি দুটোই লেখেন? না, কিছুই লিখি না। কিছুই লেখেন না, যাই হোক। আপনি আপনি আজকে আমাদের যে বিষয়টা হচ্ছে, আমাদের তো হাদিস অবশ্যই মানতে হবে, তাই না? জি জি মুসলিম যদি আমরা হইতে চাই, তো এই বিষয়ের পক্ষে আপনি কোরআন থেকে কিছু দলিল দেন, বা আপনি ইচ্ছা করলে হাদিস থেকেও কিছু টুকটাক দলিল দিতে পারেন। দিয়ে আপনি আপনার জি। মতো করে 10 বা 15 মিনিট বা 20 মিনিট আপনি আপনি আপনার মতবাদটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। দর্শকরা বিচার করবে আপনি কতটুকু সঠিক কোরআন থেকে বলছেন, বা ইনিয়ে বিনিয়ে বা বিকৃতভাবে বলছেন কিনা। এরপর আমি বলবো, আর দর্শক সেটাও বিচার করবে যে আমি সঠিক বলছি কিনা, না ব্যাঠিক বলছি, না গোজামিল দিচ্ছি। আমার মনে হয় আপনি শুরু করতে পারেন। আপনি শুরু করেন, তারপর আমি আমার মতো করে শুরু করব। আপনার কত জি মিনিট ভাইজান। লাগতে পারে? ভাইজান এটা বলতে পারলাম না আর কি, মনে করেন 20-25 মিনিট। জি, জি, জি। বলুন প্লিজ। আচ্ছা ভাই, একটু শুরুতে একটা কথা বলে নেই, যে কথাটা হলো যে মনে করেন আমি কোনো কথা বলতেছি, এর মধ্যে আপনি আমার কথার মাঝখানে অবশ্যই, কথা অবশ্যই, আটকাবেন না। অবশ্যই। জি, আপনি জি, যখন কথা বলবেন তখন আমি আটকাবো না, আর যখন আমি আপনাকে কোনো প্রশ্ন করব তো ওই প্রশ্নের উত্তরটা আপনি দিবেন। জি, সিওর। আচ্ছা, আমি যে না, না, কোরআন প্রশ্ন আয়াতগুলো, এখন না। এখন আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। প্রশ্ন সেকশন পরে। এখন আপনি শুধু আপনার মতো করে আপনার এই থিওরিটা মানে এস্টাবলিশ করবেন যে আমাদের কেন অবশ্যই হাদিস লাগবেই। এই আচ্ছা বিষয়গুলো আচ্ছা আপনি কোরআন থেকে বা কোরআনের পরে, এরপর যদি আপনি আরো সময় পান, আপনি হাদিস থেকেও 2-3টা রেফারেন্স দিয়ে আপনি এস্টাবলিশ করবেন আর কি, আপনার মতো করে। আচ্ছা ভাইজান, ঠিক আছে, বুঝতে পারছি। জি, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ভাই আমি শুরু করি নাকি? জি, যে এসেছে, এটা স্ক্রিনে এসেছে। বাংলাটা কি আপনি পড়বেন নাকি আমি না, আমার মতো আপনি করে পড়বো? আরবি বাংলা সবই আপনি পড়বেন না, কারণ এটা আপনার সেকশন। আমি তো স্ক্রিনে আনছি, এটাই তো আপনার একটা সাপোর্ট দিলাম। আর সাপোর্ট আমি দেব না, আপনার মতো করে আপনাকে এস্টাবলিশ করতে হবে। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি আরবিটা বলছি না, শুধু বাংলাটা বলছি আর কি। না, না, আরবিটা বলেন, সমস্যা নাই কোনো। সময়ের সময়ের সমস্যা নেই, আপনি আপনার মতো করে সুন্দর করে শেষ করবেন। পরে আবার বলতে পারবেন না, ভাই সময়ের সংক্ষেপের কারণে আমি অমুক অমুক রেফারেন্স বাদ দিয়েছি বা আরবিটা সুন্দর করে বলি নাই, এই অভিযোগ যেন দিতে না পারেন ভাই। আচ্ছা, তাও আমি আপাতত আরবিটা স্কিপ করতেছি, যাতে আমারও তো একটু সময় আছে আর কি, ঘুমের একটা আছে এই জন্য আর কি। জি, 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 আমি শুধু জি, ঠিক। পর্যন্ত এই জন্য শুধু খালি আমি বাংলাটা বলে যাচ্ছি আর আয়াত নংটা বলে যাচ্ছি আর কি। আচ্ছা, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। রসুলটা বলতেছেন যে যদি আল্লাহকে ভালোবাসো তাহলে রসুলকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহকে মাফ করবেন। এই জায়গায় আমরা কি পয়েন্টটা পাই? পয়েন্টটা হলো যে আল্লাহ বলতেছেন যে যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি রসুলকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এখন আমরা তো কোরআন মানতেছি, যদি কোরআন মানি তাহলে আমাদের মানা হলো আল্লাহকে মানা হলো। তাহলে আমরা যে আল্লাহ যে বললেন যে রসুলডে মানো, তাহলে আমরা রসুলডে কোন জায়গায় মানতেছি? যদি হাদিসটা আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা রসুলডে কোন জায়গায় মানতেছি? আমরা রসুলডে কোনো জায়গায় মানতেছি না। যদি হাদিস বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আমরা রসুলডে মানতেছি না। আল্লাহ তাআলার যে প্রথম আয়াত যেটা প্রকাশ করলাম, এই জায়গায় পয়েন্টটা ছুটে গেল। এরপরে আসি ভাইজান, এরপরে পরবর্তী যে আয়াতটা আর কি, পরবর্তী আয়াতটা হলো রসুল আমাদের শিক্ষক। এই পয়েন্টের অনুযায়ী সূরা বাকারার 129 নম্বর আয়াত। জি, আপনার কথা বোঝা যাচ্ছে না। আপনার কি নেটের ডিস্টার্ব? ও আচ্ছা,
ভাই এখন কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি, এখন একদম ক্লিয়ার। আচ্ছা, সূরা বাকারার আল্লাহ তাআলা সূরা বাকারার 129 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে আমাদের প্রতিপালক, তাদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করুন, যিনি তাদের কাছে আপনার আয়াতসমূহ তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন। আচ্ছা ভাইজান, এর পরবর্তীতে আসেন সূরা বাকারারই 151 নম্বর আয়াত। জি ভাইজান, আসছেন? আল্লাহ জি, তাআলা জি, সূরা জি। বাকারার 151 নম্বর আয়াতের মধ্যে বলেন, যেমনি ভাবে আমি তোমাদের মধ্যে একজন রসূল প্রেরণ করেছি, তিনি তোমাদের কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করেন এবং তোমাদেরকে পরিশুদ্ধ করেন কিতাব ও হিকমত শিক্ষা দিয়ে। আচ্ছা, এই বিষয়ে এই আয়াত, এই সম্পর্কে আরো আয়াত আছে, ওইগুলো আমি প্রকাশ করতেছি না। সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত, 62 নং সূরার 2 নম্বর আয়াত, 13 নম্বর সূরার 30 নম্বর আয়াত, এই সবগুলা আয়াতের মধ্যে এই একই বিষয় উল্লেখ করা হয়েছে। এখন আমার যুক্তিটা হলো যে জায়গায় যে আল্লাহ তাআলা বললেন যে তোমাদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেছি, যিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দিবেন। কিতাব দ্বারা সরাসরি বোঝা যাচ্ছে কোরআন। আর বলছেন এবং হিকমত শিক্ষা দিবেন। আল্লাহ তাআলা তো কোরআন দিয়ে দিয়েছেন, তো আল্লাহ তাআলা হেকমত তো দেন নাই। তাই আমরা হেকমতটা কোথা থেকে পাবো? হেকমত হচ্ছে রসুল, যে হাদিস যে রসুল ব্যাখ্যা করেছেন, যা দিয়েছেন, হাদিস যেগুলো বলেছেন, এইগুলাই হলো হেকমত। তা আমরা যদি কোরআন যদি পরিপূর্ণভাবে মানি, তাহলে আল্লাহ যে বলতেছেন যে তোমাদেরকে কিতাব শিক্ষা দিয়েছেন এবং হেকমত শিক্ষা দিয়েছেন, তাহলে কোরআন মানলাম, তো আমাদেরকে আল্লাহ তাআলার কিতাব মানা হইলো। কিন্তু রসুল যে বললো যে হিকমত, তাহলে যদি শুধু কোরআন মানি, তাহলে তো আমাদের আল্লাহর কথা যে হিকমত, ওই হিকমত মানা হইলো না। আচ্ছা, একটা গেল। এরপরে আসেন ভাইজান, রসুল রসুলকে রসুল কোরআনের ব্যাখ্যাকারী। আচ্ছা, এই প্রসঙ্গে 16 নম্বর সূরার 44 নম্বর আয়াত। ভাইজান, 16 নম্বর সূরার 44 নম্বর আয়াত। জি, এসেছে। জি, আল্লাহ তাআলা সূরা, সূরাটা কি, সূরার নামটা সূরা নাহল, 16 নম্বর সূরা, 16 নম্বর সূরা সূরা নাহলের 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের প্রতি কিতাব নাজিল করেছি কেবল এই জন্য যেন তুমি তাদের সামনে স্পষ্টভাবে তা ব্যাখ্যা করো সেই বিষয়গুলি যাতে তারা মতভেদ করেছে। আচ্ছা, এখানে আমার প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা তো কোরআন স্পষ্টভাবে দিয়ে দিয়েছেন আমাদেরকে, তা আল্লাহ তাআলা যে বললেন যে তুমি তাদেরকে স্পষ্টভাবে ব্যাখ্যা করো, তাহলে কোরআন তো আল্লাহ তাআলা দিলেন, তাহলে আল্লাহ তাআলা যে বললেন যে ব্যাখ্যাটা দেওয়ার জন্য কোরআন আমরা মানলাম, তাহলে ওই যে ব্যাখ্যাটা আমরা কোথায় পাবো? ওই কোরআনের যত ব্যাখ্যা সবই তো আছে হাদিসের মধ্যে। এখন যদি আমরা হাদিস বাদ দিয়ে দিই, তাহলে যে আল্লাহ যে বললেন ব্যাখ্যা ওনার থেকে শেখার জন্য, তাহলে আমরা ব্যাখ্যাটা কোথায় পাবো? একটা পয়েন্ট। এই সূরারই পরবর্তী আয়াত যেটা, এটা হচ্ছে 44 নম্বর আয়াত, সূরা নাহলের 44 নম্বর আয়াত। জি, 44 আয়াত তো স্ক্রিনে ধরা আছে। জি জি, স্পষ্ট প্রমাণাবলী আমি তোমাদের প্রতি কোরআন নাযিল করেছি যেন তুমি মানুষকে তা বুঝিয়ে দাও, যা
কারণ আমার পক্ষে এটা তো সরাসরি বোঝানোর যদি কিছু থাকে, আল্লাহ তাআলা বলছে বোঝানোর অনেক কিছু আছে, যেহেতু আল্লাহ বলছে যে বুঝিয়ে দাও, তো কোরআন আল্লাহ দিয়ে দিচ্ছে। আমরা যদি কোরআনটা সরাসরি পড়ি তাহলে শুধু কোরআনে কি বলছে এটা পামু, কিন্তু আল্লাহ যে বলছে যে কই পামু, ওই বোঝানোর ব্যাখ্যাগুলা পাওয়ার জন্য আমাদেরকে হাদিস মানতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে আসি, রসুলের নিকট যে ওহী আসতো, আচ্ছা আপনি রসুলের নিকট কোরআনের মধ্যে ৬৬ নাম্বার সূরার নামটা মনে নাই, ৬৬ নাম্বার সূরার ৩ নাম্বার আয়াত, একটু কষ্ট করে সামনে আনেন। ৩ নাম্বার আয়াত, আল্লাহ তাআলা যে ওহী নাজিল করছে সেটাই হলো কোরআন। এখন এই আয়াতের মধ্যে এমন প্রমাণ দেওয়া আছে যেই প্রমাণ দ্বারা স্পষ্ট বোঝা যায়। আচ্ছা, আগে আমরা আয়াতটা পড়ি, তারপর ব্যাখ্যা করি। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের একজনের কাছে এক গোপন কথা বলেছিলেন, অতঃপর সে তা অন্যকে জানিয়ে দেয় এবং আল্লাহ নবীকে তা জানিয়ে দেন। তখন তিনি তার কিছু অংশ জানিয়ে দেন এবং কিছু অংশ অপেক্ষা করেন। পরে যখন তিনি তা স্ত্রীদেরকে জানিয়ে দেন, তখন সে বলল, অর্থাৎ আপনাকে কে এই বিষয় জানালো? তখন সে বলল যে আপনাকে এই বিষয় কে জানালো? তিনি বললেন, আমাকে জানিয়েছেন সেই পরিপূর্ণ জ্ঞানী যিনি সবকিছু অবগত আছেন, আল্লাহ। আচ্ছা, এই জায়গায় প্রশ্ন হলো যে রসুল সাল্লাল্লাহু, এই আয়াতের মধ্যে যে স্পষ্ট বাণী যেটা, এটা হলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোপন কথা এক স্ত্রীর কাছে বলেছিল যে কাউকে বইলো না। তখন ওই স্ত্রী এই কথাটা অন্যজনের কাছে প্রকাশ করে দিছে। তো ওই কথাটা আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে আসছে। কিভাবে আসছে? তখন এই জায়গায় আল্লাহ তাআলা বললেন যে কিভাবে জানছেন? ওই স্ত্রী যে জিজ্ঞেস করলেন, এটা কিভাবে জানলেন আপনি? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এটা আল্লাহ জানাইছে। আল্লাহ যে এই বিষয়টা জানাইছে, যে এই গোপন কথাগুলা যে আল্লাহ জানাইছে, এই বিষয়ে কোরআনের কোনো আয়াত নাই, এই সম্পর্কে কোনো আয়াত নাই। এই ঘটনা দ্বারা স্পষ্ট বোঝা যায় যে কোরআনের বাহিরেও আরো ওহী রসুলের কাছে আসতো। যদি নাই আসতো তাহলে রসুল এই ঘটনা সম্পর্কে জানলেন কিভাবে? আর যদি কোরআনে যা আছে তাই যদি ওহী হয়, তাইলে এই ঘটনা পুরোপুরি ভাবে কোরআনের মধ্যে উল্লেখ থাকতো। যেহেতু কোরআনের মধ্যে উল্লেখ নাই, তার মানে কোরআন বাদেও রসুলের কাছে আরো ওহী আসতো। আচ্ছা, এর পরবর্তী দলিল যেটা, রসুল যা বলেন সবকিছুই ওহী, অর্থাৎ রসুল নিজের থেকে কোনো কিছু বলেন না। এখন আসেন সূরা 53 নং সূরা 3 এবং 4 নম্বর আয়াত। 53 নং সূরা 3 এবং 4 নম্বর আয়াত। আচ্ছা, জি, স্ক্রিনে এসেছে, আপনি একটু তাড়াতাড়ি বলুন, স্ক্রিনে এসেছে তো। তিনি কোনো কথা নিজের থেকে উচ্চারণ করেন না, এটা হচ্ছে 3 নাম্বার। এবং তিনি গোপন বিষয় সম্পর্কে কিপট বা হুঁশিয়ার নন। আচ্ছা, তিনি কোনো কিছু নিজ থেকে বলেন না, তার মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে বলেছেন। যে হাদিসগুলো তিনি বর্ণনা করেছেন সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বর্ণনা করেছেন। আচ্ছা, এর পরবর্তী আয়াতে আসি। রসুল, আচ্ছা এরপরে আসেন 47 নম্বর সূরার 33 নম্বর আয়াত। 47 নম্বর সূরা, জি। আচ্ছা, জি বলুন। যারা ঈমান এনেছে আল্লাহর অনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। আর যারা ঈমান এনেছে তাদের প্রতি এটি প্রযোজ্য যদি তোমরা সত্যি পরহেজগারী হও।
আচ্ছা, এই আয়াতের মধ্যে একটি বিষয় স্পষ্ট যে আল্লাহ তাআলা বলছে তোমরা রসুলের অনুসরণ করো যদি পরহেজগারী হও। এখন যদি রসুলের অনুসরণ না করি তাহলে আমি পরহেজগার না, আমি গুনাহগার। পরহেজগার মানে হলো যে আমি আল্লাহর কথা মানলাম, আল্লাহ বিনিময়ে আমাকে জান্নাত দিবেন। আর যদি আমি পরহেজগারী না হই, রসুলের অনুগত্য না করি, তাহলে আমি পরহেজগার না, গুনাহগার, আমি জাহান্নামী। এখন এই আয়াত দ্বারা স্পষ্ট যে আল্লাহ তাআলা বলছেন যে রসুলকে আনুগত্য করতে। তাহলে আমরা যদি কোরআন মানি, হাদিস যদি বাদ দিয়া দেই, তাহলে আমাদের রসুলের আনুগত্যটা কোথা থেকে আসতেছে? রসুলের আনুগত্য তো হচ্ছে না। আচ্ছা, এরপরে আসেন 4 নাম্বার সূরার 14 নম্বর আয়াত, সূরা নিসার 14 নম্বর আয়াত। জি বলুন তাড়াতাড়ি। জি জি আচ্ছা, একটু দাঁড়ান, একটু বার করতে কষ্ট হচ্ছে আর কি। আচ্ছা ভাইজান, একটু একটু লোড নিতেছে আর কি, আসতেছে না আর কি একটা। আপনার মুখস্থ নাই? না, এতটা তো ইয়া নাই আর কি, এই জন্য আর কি। আচ্ছা, 14 নম্বর আয়াত আর কি। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আজ্ঞা মেনে চলে, আল্লাহকে ভয় করে ও পরহেজগারি করে, তারা প্রকৃতপক্ষে সফলকাম। আচ্ছা, এই জায়গায় বলতেছে যে আল্লাহ তাআলা যে যারা রসুলের আনুগত্য করে এবং ভয় করে তারা হচ্ছে পরহেজগার এবং সফলকাম। এর বিপরীতে কি, যদি রসুলের আনুগত্য কেউ না করে তাহলে সে গুনাহগার এবং সফলকাম না, অর্থাৎ মুমিন না। 4 নম্বর আয়াত, সূরা নিসার 65 নম্বর আয়াত। জি বলুন, এগুলো আমাদের মুখস্থ, আপনি তাড়াতাড়ি বললেই হয়। 65, এরপর তো সূরা হাশরের সাথে যাবেন, তাই না? আল্লাহ অবশ্যই, আচ্ছা জি, আল্লাহ অবশ্যই বিশ্বাসীদের জন্য সন্তুষ্ট অর্জন করেছেন তাদের ঈমানের জন্য, যাদের মাধ্যমে তারা ইসলাম স্বীকার করেছে এবং যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান রাখে তারা অবশ্যই কাফেরদের থেকে এগিয়ে থাকবে। আচ্ছা, এই জায়গার মধ্যে বলা হয়েছে যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বল, আল্লাহ অবশ্যই বিশ্বাসীদের জন্য সন্তুষ্ট অর্জন করেছেন তাদের ঈমানের জন্য, যাদের মাধ্যমে তারা ইসলাম স্বীকার করেছে এবং যারা তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান রাখে তারা অবশ্যই কাফেরদের থেকে এগিয়ে থাকবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান রাখা এর অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা বলছেন সবকিছু মেনে চলা। আচ্ছা, এবার আসেন 4 নম্বর সূরার 80 নম্বর আয়াত, সূরা নিসার 80 নম্বর আয়াত। ঠিক আছে, এই মত যেটা কইলাম যুক্তিটা বিলকুল লিখছি। জি ভাই তাড়াতাড়ি বলেন, আপনি একটা মুফতি মানুষ, আপনার যদি এত স্লো দেখে দেখে বলতে হয়, এটা তো মুফতিদের জন্য লজ্জা। ভাই সবকিছু খুঁজে একটু অসুস্থ তো, আর সবকিছু মনে করেন এই জন্য মানুষের 2-4টা আয়াত ভুলতে পারে। আপনার প্রত্যেকটা আয়াত আপনার পাশ থেকে বলে দেয়া লাগতেছে, লিখে দেয়া লাগতেছে, লোড নেওয়া লাগতেছে। ভাই আপনি কি আসলে পরীক্ষা দিয়ে পাস করছেন নাকি নকল করে পাস করছেন? এখন তো মানুষের সন্দেহ হবে। মানুষের সন্দেহ হোক আর যাই হোক, আমার যে যুক্তিগুলো দিয়েছে ওইগুলো মানুষের ঠিকই বুঝতেছে। আচ্ছা দেখি। জি, এইসব যুক্তি মানুষ বহু দেখছে জীবনে, নতুন না। আপনি নতুন কিছুই দিতে পারছেন বলে আমার মনে হচ্ছে না। আচ্ছা, যদি ওইগুলো যে আপনার কাছে কিছু না মনে হয় তাহলে তো আর কিছু করার নাই। আচ্ছা, নিসার 80 নম্বর আয়াত, দয়া করে আপনি ভাইজান একটু তাড়াতাড়ি করেন। আচ্ছা, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য করে নিশ্চয়ই সে আল্লাহর অনুগত্য করে। এখানে স্পষ্ট যে যদি রাসূলের অনুগত্য করা হয় তার মানে আল্লাহর অনুগত্য। তার রাসূলের আনুগত্য করা মানে কি, যদি হাদিস মানি, রাসূলের সবকিছু যদি সুন্নাহ মানি, তাহলে আমি রাসূলের আনুগত্য করলাম। আর রাসূলের আনুগত্য মানেই আল্লাহ তাআলা বলছে আল্লাহর আনুগত্য করা। এই সকল আয়াত দ্বারা তো স্পষ্ট বোঝা যায় যে সুন্নাত মানতেই হবে, হাদিস মানতেই হবে। হাদিস যদি না মানি তাহলে আল্লাহ তাআলা নিজেই তো কোরআনের মধ্যে বলছেন সব জায়গায় রাসূলকে আনুগত্য করতেই হবে। রাসূলকে আনুগত্য না করলে
তাহলে আপনি আল্লাহকে আনুগত্য করলেন না। রসুলকে আনুগত্য করা মানেই আল্লাহকে আনুগত্য করা। জি হয়েছে আপনার? সূরা সূরা হাসরে যাবেন না? না না, আমার হাসরে না গেলেও চলবে। সূরা হাসরে 7 আয়াতে যাবেন না? কেমন হইলো? জি শেষ আপনার বলা? জি ভাই, না বলা বলতে এখন দেখেন ভাই, আপনি তো বলছে আপনারা কিন্তু হলো যে আপনি হাদিস মানবেন না, শুধু কোরআন থেকে যা বুঝেন তাই করবেন। এখন আমার প্রশ্ন হলো যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় তাফসীরকারক ছিলেন নাকি? সবচেয়ে বড় মুফাসসির ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কোন সূরায় আছে? কোরআনের কোন সূরায় আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, গাব গাছ এগুলো কোথায় আছে? এই বললেন রাসূল সব ব্যাখ্যা করছে, রাসূল হচ্ছে তাফসীরকারক, এখন আবার রাসূলরে বাদ দিয়ে আব্বাসের কাছে চলে গেছেন, মানে কি রে ভাই? আপনার মাথা ঠিক আছে ভাই? আপনার মাথা ঠিক আছে? কোরআনের সবচেয়ে বড় তাফসীর নাকি এতক্ষণ বললেন আল্লাহর রাসূল করছে, এখন আবার বলতেছেন আব্দুল্লাহ মাসউদ না আব্বাস, কার কথা বলতেছেন? সত্যি করে বলেন। আচ্ছা ভাই, আপনি আমার কথা না শেষ করে বলেন। যদি আপনি কথা বলেন তাহলে তো আমি আপনাকে পরিপূর্ণ। আপনার কথা আমি শেষ করতে দেব কেন? আপনার সেগমেন্ট শেষ হবে, এবার আমার সেগমেন্ট শুরু করব। আপনি এখন প্রশ্ন জেরা শুরু করে দিছেন। প্রশ্ন তো এইভাবে করা যাবে না। আমি তো তরিকুল ভাইয়ের সাথে কথা বলছি যে আপনি 10, 15, 20 মিনিট, আধা ঘন্টা যত সময় লাগে আপনি বলবেন, তারপরে আমি বলবো, তারপরে প্রশ্নের সেশন। আপনি বলবেনও, আপনি প্রশ্নও করবেন। আপনি আমরা কি মানে আসছি নাকি ওই যে মজু আর বিস্কুট খেয়ে জয় বাংলা স্লোগান দিতে আসছি নাকি আমরা? হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাঁ না না, আমি আপনাকে নাকি আপনি ডিবেট বাস কখনো করেন নাই ভাই? না ভাই শুনেন, ওগুলা দিয়ে আপনি ঠিক আছে, আমি আপনার সাথে আপনি কখনো করছেন ডিবেট বাস? আপনি কখনো করছেন ভাইজান? মনে হয় করেন নাই। আপনি এই আধা ঘন্টা আপনি একা বকবক করলেন, আমি তো বলতে পারি নাই। এখন আবার আপনি প্রশ্ন করবেন, মানে আপনিই সব করবেন, আর আমরা কি মানে লতা পাতা ওভেন্টি বাইস্কোপ? তো হ্যাঁ ভাই বলছি তো, আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম, ক্ষমা চাচ্ছি আপনার কাছে আমি। আচ্ছা ঠিক আছে, আপনাদের বলা তো শেষ। কেন আমাদের হাদিস লাগবে, হিকমত লাগবে, সুন্নত লাগবে, যথেষ্ট দলিল দেখাইছেন। এবার কি আমরা শুরু করতে পারি ভাইজান? হ্যাঁ আপনি শুরু করতে পারেন ভাইজান, শুরু করেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা একটু দয়া করে মিউট করবেন, না ওখান থেকে নয়েজ আসে। আপনাদের 3-4 জন মিলে কথা বলছেন তো। আচ্ছা ভাইজান ঠিক আছে। আচ্ছা, আপনার নাম হচ্ছে কি? মুফতি তরিকুল ইসলাম, তাই না? আপনার নাম তো মুফতি তরিকুল ইসলাম, যাই হোক। আচ্ছা, অনেক ধন্যবাদ মুফতি তরিকুল ইসলাম ভাইকে। তিনি একাধারে একজন মুফতি, একজন মাওলানা, একজন দাওরা হাদিস পাশ, একজন হাফেজ। একই সাথে তিনি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছেন। মানে এত এত সার্টিফিকেটের ভার, এটা আপনার আমার মতো সাধারণ মানুষের মাথায় দিলে আমরা পটাং হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। যথেষ্ট দলিল প্রমাণ দিয়ে তিনি আমাদের বোঝানোর চেষ্টা করেছেন যে আমাদের কেন অবশ্যই রাসূলের হাদিস মানতেই হবে। সেই বিষয়গুলো তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন। আমরা সেই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করি যে তিনি আসলে সঠিকভাবে বলেছেন নাকি এখানে কোনো ছল চাতুরির কোনো বিষয় আশায় আছে। মুফতি তরিকুল ইসলাম ভাই প্রথমে যে আয়াতটা রেফারেন্স দিয়েছেন সেটা হচ্ছে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। এখানে আছে যে, বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আল্লাহ আমাদের ভালোবাসবেন যদি আমরা রাসূলের অনুসরণ করি। এখন প্রশ্ন থেকে যায়, রাসূলের অনুসরণ বলতে আমরা কি বুঝি? আমরা যারা বাঙালি আছি তারা একটা কথার সাথে খুব বেশি পরিচিত, অনুসরণ, অনুকরণ। দুটো একই রকম শোনালেও এদের মধ্যে পার্থক্য হচ্ছে আকাশ জমিন। অনুসরণ হচ্ছে ফলো করা, ওই লোকটা যা করছে সেরকম করা, আর অনুকরণ হচ্ছে ওই লোককে নকল করা, কপি করা। ধরেন ওই লোকটা জিয়াউর রহমানের মতো ক্যাপ পরেছে, সানগ্লাস পরেছে, স্যান্ডো গেঞ্জি পরেছে, প্যান্ট পরেছে, সে সকালবেলা রুটি খেয়েছে, বিকেলবেলা হাঁসের মাংস খেয়েছে। আমিও জিয়াউর রহমানকে ভালোবাসি, তার অনুসরণ করব। আমি কি অনুকরণ করব? আমি কি করছি? তার মতো ক্যাপ পরছি, তার মতো গেঞ্জি পরছি, তার মতো প্যান্ট পরছি, তার মতো রুটি আর হাঁসের মাংস খাচ্ছি। এটা আসলে অনুকরণ হয়, এটা কপি হয়, এটা আসলে অনুসরণ নয়। অনুসরণ কি? অনুসরণ হচ্ছে আমি যদি জিয়াউর রহমানের মতো আদর্শ হই, আদর্শ নেতা হতে পারি, বা তার মতো সৎ থাকতে পারি, আমি মরে গেলেও ভাঙা সুটকেস ছাড়া আমার জন্য কিছুই পাওয়া যাবে না, এরকম নীতি, আদর্শ, সততা যদি আমি আসলে আমার মধ্যে আনতে পারি, সেটা হচ্ছে সত্যিকার অর্থে অনুসরণ। আর যদি
আমি জিয়াউর রহমান বা শেখ মুজিবুর রহমান বা ডক্টর ইউনুস বা আমরা যেখানে কথা বলছি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে, তিনি কিভাবে হাঁটতেন, কিভাবে বাথরুম করতেন, কিভাবে 40 কদম হাঁটাহাঁটি করতেন ঢিলা কুলুপ নিয়ে, কিভাবে দাড়ি রাখতেন, কিভাবে টুপি পরতেন, কিভাবে জুব্বা পরতেন, প্যান্ট পরতেন না শার্ট পরতেন, এগুলো করি, এটা অনুসরণ নয়। এটা একটা 5 পাস বাচ্চাও বোঝে। আমাদের মুফতি তরিকুল ইসলাম সাহেব ইন্টারমিডিয়েট পাস করেছেন, আশা করি তিনিও খুব সহজেই বুঝতে পেরেছেন বিষয়টা, যে আমরা আসলে যা আমাদের অনুসরণ বলে বোঝানো হয় এই সূরা আল ইমরানের 31 আয়াত থেকে, প্রকৃতপক্ষে একটা 5 পাস বাচ্চাও বুঝবে যে এটা আসলে অনুকরণ বা কপি বা নকল শেখানো হয়, অনুসরণ নয়। অনুসরণ হবে তখনই যখন আমি আল্লাহ রাসূলের মতো সৎ হব, ন্যায়নীতিবান হব, তার মতো মিথ্যা বলবো না, তার মতো গীবত করব না, তার মতো ধৈর্যশীল হব, তার মতো আল্লাহর উপর তাওয়াক্কুল করব, ভরসা করব, আখিরাতের ভয় করব। সেটা হবে সত্যিকার অর্থে অনুসরণ করা। আমরা শুধু কথা না, আমরা কাজেও দেখি যে আসলে অনুসরণ আল্লাহ রাসূল কি করতেন, আমরা সেটাই অনুসরণ করব। আমরা যদি 46 নম্বর সূরা আহকাফের 9 নম্বর আয়াতটা পড়ি, সেখানে আমরা দেখতে পাবো যে আল্লাহ রাসূল আসলে কি অনুসরণ করতেন, আমরা ঠিক সেই জিনিসটাই অনুসরণ করব। সূরা আহকাফ 46 নম্বর সূরা 9 নম্বর আয়াতে তিনি বলছেন যে, বলো আমি রাসূলদের মধ্যে নতুন নই, আই এম নট এ নিউ রাসূল, আর আমি জানি না আমারও তোমাদের সাথে আল্লাহ কি ব্যবহার করেন, কি আচরণ করেন। আল্লাহ রাসূল জানতেন না যে তার সাথে আল্লাহ কি আচরণ করেন হাসরের মাঠে, আর সাহাবীদের সাথেই বা কি আচরণ করেন। অথচ আমাদের হাদিসের মাধ্যমে বলা হয় যে তিনি দুনিয়াতে বসে 10, 15, 20 জনের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন তারা জান্নাতি, যেটা পুরোপুরি কোরআনের এই সূরা আহকাফের 9 নম্বর আয়াতের সাথে সাংঘর্ষিক। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমরা বোঝার চেষ্টা করছি, যে আল্লাহ রাসূল আসলে কি অনুসরণ করতেন। এখানে আল্লাহ রাসূল বলছেন যে আমার প্রতি যা ওহী করা হয় আমি কেবল তারই অনুসরণ করি, আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। সুতরাং আমরা দেখলাম যে আল্লাহ রাসূল কি অনুসরণ করতেন, তার প্রতি যা ওহী করা হয় তিনি শুধুমাত্র তাই অনুসরণ করতেন। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাসূলের কাছে ওহী কি করা হয়, সেটা আমরা একটু জানার চেষ্টা করি। আমরা যদি 6 নম্বর সূরা আনামের 19 নম্বর আয়াতটা যাই, তখনই আমরা দেখতে পাবো যে আসলে কি ওহী করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে, বলো সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কি, বলো আল্লাহ সাক্ষী আমারও তোমাদের মধ্যে, আর এ কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে ও যার কাছে এটা পৌঁছবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করতে পারি। পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাসূল বলছেন, আর এ কুরআন, যেহেতু এই আয়াতটা শুরু হয়েছে বলো দিয়ে, সুতরাং আমরা ধরে নিতে পারি এটা আল্লাহ রাসূল নিজের মুখ দিয়ে বলেছেন। এই কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে যেন আমি তোমাদেরকে ও যার কাছে এটা পৌঁছবে তাদেরকে এর মাধ্যমে সতর্ক করতে পারি। সুতরাং এই কুরআন হচ্ছে আল্লাহর রাসূলের কাছে ওহী করে পাঠানো হয়েছে যাতে করে যারা জীবিত ছিলেন, যে সাহাবীরা বা যাই তাবেঈন যাদেরকে বলা হচ্ছে, সবাইকে তিনি জীবিতকালীন সবাইকে সতর্ক করতে পারেন, এবং ইন ফিউচার জেনারেশন, যেটা আমরা আসবো ইন ফিউচারে, তাদেরকেও এই কুরআনের মাধ্যমে সতর্ক করা যায়। এই কুরআন কি ওহী করে পাঠানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি মুফতি তরিকুল ইসলাম আরো কিছু এক্সাম্পল, আরো কিছু আয়াতে দিয়েছেন যেখানে বলার চেষ্টা করেছেন সূরা তাহরিমে যে আল্লাহ রাসূল একটা কথা তার স্ত্রীকে বলেছিলেন, সেটা বলে দিয়েছিলেন। সেখানে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, সেখানে আমরা দেখব যে প্রথমেই বলা হচ্ছে, হে নবী, আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনায় তুমি কেন তা হারাম করছো। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর রাসূলের কোনো কিছু হারাম হালাল করার এখতিয়ারই ছিল না। সুতরাং এই যে আল্লাহর রাসূল বলেছেন যে তোমরা অমুক অমুক জিনিস খেতে পারবে না, অমুক অমুক কালারের পোশাক পরতে পারবে না, হলুদ পোশাক পরতে পারবে না, অমুক স্বর্ণের আংটি পরতে পারবে না, এই যে বিভিন্ন জিনিস হারাম করেছেন যার সপক্ষে কোরআনের কোনো দলিল নেই, সেটা পুরোপুরি কোরআনের সাথে সাংঘর্ষিক। কারণ আল্লাহ রাসূল এমন একটা জিনিস হারাম করেছেন যেটা আল্লাহ আসলে হারাম করেননি। এই জন্য আল্লাহ তার রাসূলকে এখানে ধমক দিচ্ছেন যে তুমি কেন তা হারাম করেছো। এরপরে 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, নিশ্চয়ই তোমাদের জন্য শপথ হতে মুক্তির বিধান দিয়েছেন। 3 নম্বর আয়াতে বলা হচ্ছে, যেটা আমাদের মুফতি সাহেব উদাহরণ দিয়েছেন, মানে তার আর্গুমেন্টে বলেছেন, যখন নবী তার স্ত্রীকে গোপনে একটা কথা বলেছিলেন। আমরা যদি এই আয়াতটার আরবিতে যাই তখন আমরা দেখতে পারবো যে ওয়াইজ আসররান নাবিয়্যু ইলাইয়া বাদা আজওয়াজিহি, এই যে আজওয়াজিহি শব্দটা আছে, যে তার স্ত্রীদের, এখানে যদিও আজওয়াজা মানে স্ত্রী না, সঙ্গী,
যাই হোক, এই তার স্ত্রী দিকে তিনি যা বলেছিলেন সেটা আমরা দেখবো আজ ওয়াজিহির পরে আছে হাদিসা। এই যে হাদিস হাদিস নিয়ে এত মাতামাতি, আল্লাহ রাসূল তার স্ত্রীদেরকে একটা হাদিস বলেছেন। আল্লাহ রাসূল যদি কোনো তার স্ত্রীকে কোনো হাদিস বলে, পার্সোনাল কোনো কথা বলে, সেটা যদি আরেকজনকে বলে দেয় তার কি ভয়ঙ্কর পরিণতি হয়, সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। যে আল্লাহ 4 নম্বর আয়াতে বলছেন, যদি তোমরা উভয়ে আল্লাহর কাছে তওবা করো তবে তা তোমাদের জন্য উত্তম, কারণ তোমাদের উভয়ের অন্তর বাঁকা হয়েছে। আর তোমরা যদি তার বিরুদ্ধে পরস্পরকে সাহায্য করো তবে আল্লাহই তার অভিভাবক, এবং জিব্রাইল ও সৎকর্মশীল মুমিনরাও, তাছাড়া অন্যান্য ফেরেশতারাও তার সাহায্যকারী। সুতরাং এই দুই স্ত্রী, আল্লাহ রাসূল এমন একটা গোপন হাদিস বলেছেন যেটা ফাঁস করে দিয়েছেন। এই অপরাধে আল্লাহ, তার ফেরেশতারা, জিব্রাইল, সৎকর্মশীল মুমিন সবাই একজোট হয়ে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। সুতরাং আল্লাহর নবী, তার কাছে কুরআন অবশ্যই ওহী হিসেবে আসে, যেটা সূরা বাকারার 97 নম্বর আয়াতে আমরা দেখতে পাই যে জিব্রাইল এই কুরআন ওহী হিসেবে তার কলবে নাজিল করেছেন। আসতেই পারে এই কুরআনের বাদে যদি টুকটাক কোনো ওহী এসে থাকে, সেটা কখনোই ফাঁস করার কোনো এখতিয়ার সূরা তাহরিমের 1, 2, 3, 4 নম্বর আয়াতে রাখা হয়নি। তাছাড়া যদি আমরা এই 4টা আয়াতের তাফসির কিতাবও দেখি, সেখানেও দেখব আমরা সাংঘর্ষিক, পরস্পর বিরোধী এবং নবীর চরিত্রকে কলঙ্কিত করার মতো হাদিস বানানো হয়েছে, যার মাধ্যমে নাস্তিকরা ইসলামকে অপমান করে, কটাক্ষ করে। একটা হাদিসে বলা হয়েছে তিনি এক স্ত্রীকে খুশি করার জন্য মধু খাওয়া হারাম করেছেন। আরেক হাদিসে বলা হয়েছে তিনি এক স্ত্রীর অবর্তমানে সেই খালি ঘরে, ফাঁকা ঘরে তার এক দাসী মারিয়া কিপ্তিয়াকে এনেছিলেন, সেখানে তারা সহবাস করেছিলেন এবং হাতে নাতে আরেক স্ত্রী ধরে ফেলেছিলেন। এরকম অনেক অশ্লীল কথাবার্তা দিয়ে একটা তাফসির বানানো হয়েছে। এই দুই ধরনের তাফসিরই প্রযোজ্য। যদি আমরা ধরে নেই সত্য, তাহলে প্রশ্ন হচ্ছে যে আসলে সত্যিকারের হাদিস কোনটা? মধু খাওয়ার হাদিস সত্য, নাকি মারিয়া কিপ্তিয়ার নামে এক দাসীর সাথে হাতে নাতে ধরা পড়েছেন সেই হাদিস সত্য? এই আয়াতের ব্যাখ্যা আসলে এই হুজুররা কিভাবে করেন এটা আমাদের বোধগম্য নয়। তবে এটা বোধগম্য যে এই হাদিসগুলো বানানোর মাধ্যমে ইসলামকে কলঙ্কিত করা হয়েছে, আল্লাহ রাসূলের চরিত্রকে হনন করা হয়েছে। যাই হোক, আমরা যদি সূরা আহজাব পড়ি, সেখানেও আমরা দেখতে পাবো যে আল্লাহ তার সাহাবীদেরকে বলছেন যে তোমরা কখনো নবী যদি দাওয়াত না দেয় তাহলে তার বাড়ি কখনো যাবে না, যদি দাওয়াত দেয় তাহলে যখন দাওয়াত দেবে ঠিক তখন যাবে, এবং খাওয়া দাওয়া শেষ হলে গেট আউট, ঘর থেকে বেরিয়ে যাবে। আর এখানেও আমরা দেখলাম যে আল্লাহর রাসূল যদি পার্সোনাল কোনো কথা বলে থাকেন, সেটা কাউকে বলার কোনো এখতিয়ার দেয়া হয়নি, বরঞ্চ যদি কেউ বলে ফেলে তার ভয়ঙ্কর পরিণতি হবে। আর এরকম ওহী যেটা বলা হচ্ছে সেটা মৌমাছিকেও আল্লাহ দেন। মৌমাছি নামে কোরআনে একটা সূরাই আছে, যে সূরা নাহলের এক্সাম্পল আমাদের মুফতি সাহেব দিয়েছেন 44 নম্বর আয়াতের। সেই মৌমাছির কাছেও আল্লাহ ওহী পাঠান, এবং আমরা জানি যে মুসা নবীর মায়ের কাছেও আল্লাহ ওহী পাঠিয়েছেন যে তুমি তোমার সন্তানে মুসাকে পানিতে ভাসিয়ে দাও, তার টেক কেয়ার সব আল্লাহ রাব্বুল আলামিন করবে। সুতরাং এই ওহী আল্লাহ যে কারো কাছেই পাঠাতে পারেন, মুসা নবীর কাছে পাঠাতে পারেন, মৌমাছির কাছে পাঠাতে পারে না। এবং আমরা জানি যে 7 আসমান যখন সৃষ্টি করা হয় তখন এই আসমানের কাছে আল্লাহ ওহী পাঠিয়েছেন। যে কোনো নবী রাসূল যে কারো কাছে আল্লাহ ওহী পাঠাতে পারেন, কিন্তু সেটা সমগ্র বিশ্বের মানুষের জন্য হেদায়েত নয়, সেটা সমগ্র বিশ্বের মানুষের প্রয়োজনও নাই। আর যদি সেটা প্রয়োজন হয় তাহলে কোরআন হয়ে যাবে 30,000 পারা হয়ে যাবে, যেটা আসলে পৃথিবীর কোনো মানুষের পক্ষে মান্য করাও সম্ভব হবে না। আমরা যদি সূরা বাকারার 185 নম্বর আয়াতে যাই, সেখানে আমরা দেখতে পাবো যে আল্লাহ বলছেন রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী। আমরা এখানেও দেখতে পেলাম যেটা আমরা সূরা আনামের 19 নম্বর আয়াতে দেখেছি যে আল্লাহ রাসূলের কাছে এই কুরআন ওহী করে পাঠানো হয়েছে মানুষের হিদায়াতের জন্য। এখানেও আমরা দেখলাম সমগ্র পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য এই কুরআন কি পাঠানো হয়েছে। এখন আল্লাহ রাসূলের যেটা সূরা নাজমের 2-3 আয়াতের রেফারেন্স দিয়ে আমাদের মুফতি সাহেব বলার চেষ্টা করেছেন যে তিনি মন গড়া কোনো কথা বলেন না। এই মন গড়া কথা বলতে আল্লাহ তার এই কুরআনকে বুঝিয়েছেন, কারণ একটা মানুষ শুধুমাত্র কুরআনের 6,000 আয়াত দিয়ে কথা বলবে, তার তো পার্সোনাল লাইফ আছে, তার সোশ্যাল লাইফ আছে। এমন হতে পারে যে আল্লাহ রাসূল বাসায় গিয়েছেন, তার কিছু খেতে ইচ্ছে করেছে, নিশ্চয়ই তিনি বলবেন যে আমার বউ তুমি আমাকে আজকে রুটি রান্না করো আমার জন্য, বা মাংস রান্না করো, বা ভাত রান্না করো, যে কোনো খাবার দাবার। বা তার নাতি নাতনি ছিল, কন্যা ছিল, জামাই ছিল, সবার সাথে তার কথা বলা লাগবে। তাহলে কি এমন হয় বিষয়টা যে ওহী নাজিল না হলে তিনি কোনো কথাই বলতে পারবেন না, তিনি বোবার মতো থাকবেন? এটা সম্ভব না।
নবী রাসূলদের এই আল্লাহর কিতাব, কখনো তাওরাত, কখনো ইনজিল, কখনো জাবুর, কখনো কোরআন, এগুলো প্রচারের পাশাপাশি তাদের একটা পার্সোনাল লাইফ ছিল এবং সেখানেও তারা কথা বলতেন। নিশ্চয়ই সেগুলো ওহী নয়, এটা পাগলও বলবে না যে সব কথাই তার ওহী। নিশ্চয়ই তিনি তার পার্সোনাল লাইফ অ্যাফেয়ারে অনেক কথাই বলতে পারেন, সেগুলো আমাদের পৃথিবীর মানুষের জন্য হেদায়েত নয়। আমাদের পৃথিবীর মানুষের হেদায়েত হচ্ছে সূরা আনামের 19 এবং সূরা বাকারার এই 185 আয়াত অনুযায়ী হচ্ছে এই কোরআনটাই হচ্ছে হেদায়েত। আমরা যদি সূরা বাকারার 38 নম্বর আয়াতে যাই, সেখানেও আমরা দেখব যে যখন আদমকে এবং তার সঙ্গীকে জান্নাত থেকে গেট আউট করা হয়েছিল, বের করে দেওয়া হয়েছিল, তখন আল্লাহ এই প্রমিসটা করেছিলেন যে আমি বললাম তোমরা সবাই এখান থেকে নেমে যাও, অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়েত আসবে তখন যারা আমার হেদায়েত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। সুতরাং এই যে আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে যে হেদায়েত আসবে, 185 আয়াতে একটু আগেই আমরা দেখলাম যে এই হেদায়েত হচ্ছে রমজান মাসে এই কুরআন নাজিল করা হয়েছে, এই কুরআন যারা অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই। এখানেও দেখলাম এই কুরআন অনুসরণের কথা বলা হয়েছে এবং সূরা আহকাফের 9 নম্বর আয়াত এবং সূরা আনামের 19 নম্বর আয়াতেও দেখলাম যে আল্লাহ রাসূল এই কুরআনকেই অনুসরণ করতেন। আমাদের এই কুরআনকে অনুসরণ করতে হবে, এর কোনো বিকল্প নেই। এরপরে আমাদের মুফতি সাহেব আমাদের হিকমা নিয়ে কিছু কথা বলেছেন, কিন্তু হিকমা বিষয়টা যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাবো যে আল্লাহর ঈসা নবীকে তিনিও এই হিকমত দান করেছিলেন। শুধু ঈসা নবীকে না, তিনি মুসা নবীকেও হিকমত দান করেছিলেন, তিনি ইউসুফ নবীকে হিকমত দান করেছিলেন, অনেকের কাছেই আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করেছিলেন। সুতরাং এই সকল হিকমত মানে যদি হাদিস হয় তাহলে প্রশ্ন থেকে যায় যে এত হাদিসের কিতাব, ঈসা নবীর সেই হাদিসের কিতাব আমরা কোথায় পাবো, মুসা নবীর সেই হাদিসের কিতাব আমরা কোথায় পাবো, আমরা ইয়াকুব নবীর হাদিসের কিতাব কোথায় পাবো? তো যত যত নবী রাসূল আছেন সকলের হাদিসের কিতাব আমরা আসলে কোথায় পাবো? আমরা সূরা আল ইমরানের 48 নম্বর আয়াতটা দেখি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আচ্ছা আমরা 47 থেকে পড়া শুরু করি। আল্লাহ বলছেন, মারিয়াম বলল, হে আমার প্রতিপালক, আমার কিভাবে পুত্র জন্ম নেবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ পর্যন্ত করেনি? আল্লাহ বললেন, এভাবেই আল্লাহ যা চান সৃষ্টি করেন। তিনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেন তখন তার জন্য কেবল বলেন হয়ে যাও, ফলে তা হয়ে যায়। আর তিনি তাকে মানে ঈসাকে কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল শিক্ষা দিবেন। তাহলে এই হিকমত মানে যদি হয় হাদিসের কিতাব, বুখারী তিরমিজি, তাহলে প্রশ্ন থেকে যায় যে ঈসা নবীকেও কি এই বুখারী তিরমিজি দেয়া হয়েছিল? নিশ্চয়ই না, ঈসা নবীকে তো বুখারী তিরমিজি দেয়া হয়নি। তাহলে ঈসা নবী কিভাবে এই এই হিকমতের অর্থ তাহলে আমরা কেন হাদিসের অর্থ করছি? এই হিকমতের অর্থ যদি আমরা হাদিস করি তাহলে অনেকগুলো আয়াতের সাথে সংঘর্ষ বেঁধে যাবে। আমরা যদি আরো দেখি, আল্লাহ সূরা বাকারার 269 নম্বর আয়াতে এখানে আল্লাহ বলছেন যে তিনি যাকে চান হিকমত দান করেন, আর যাকে হিকমত দান করা হয় তাকে প্রভূত কল্যাণ দেয়া হয়। সুতরাং আমরা দেখছি যে হিকমত শব্দটা এটা ইউনিভার্সাল, এটা এমন না যে শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেয়া হয়েছে। আমরা সূরা লুকমান যদি পড়ি সেখানেও আমরা দেখব লুকমানকে বলা হয়েছে সে ছিল হিকমতওয়ালা, সেও ছিল প্রজ্ঞাবান। হিকমতের অর্থ হচ্ছে প্রজ্ঞা। হিকমতের অর্থ কখনোই বুখারী তিরমিজি নয়, কখনোই হাদিস নয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে কাউকে হিকমত দান করতে পারেন। হিকমত হচ্ছে প্রজ্ঞা, ইংলিশে বলে উইজডম, আর জ্ঞান বা নলেজ এটা হচ্ছে ইনফরমেশন বেসড। সুতরাং এই প্রজ্ঞা, একটা মানুষের অনেক পড়াশোনা থাকতে পারে কিন্তু তার প্রজ্ঞা নাও থাকতে পারে। প্রজ্ঞা হচ্ছে আমি সারা জীবন যা পড়েছি, যা শিখেছি সেটাকে বাস্তব জীবনে অ্যাপ্লাই করার কর্মদক্ষতা, সেটাকে বলা হয় হিকমত। এছাড়া যদি আমরা সূরা বানী ইসরাইলে যাই সেখানে আমরা দেখব যে এই হিকমত আসলে কুরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। আমরা 22 নম্বর আয়াত থেকে যদি পড়ি আমরা দেখব যে এখান থেকে আল্লাহ হিকমত শুরু করেছেন। কি কি হিকমত আমাদের অবলম্বন করতে হবে? আল্লাহর সাথে কাউকে ইলা নির্ধারণ করা যাবে না। তারপরে 22 নম্বর আয়াতে বলছেন তোমাদের মায়েদের সাথে কি রকম আচরণ করতে হবে, তাদের সাথে বাবা মায়ের সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করব। বা 24 নম্বর আয়াতে বলা হচ্ছে দয়া পরবশ হয়ে তাদের জন্য বিনয়ের জানা নত করে দিতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। তারপরে 25-26 বলা হচ্ছে যে আত্মীয়দের তারা হক দিতে হবে, মিসকিন অভাবগ্রস্ত মুসাফিরকে দিতে হবে, কোনোভাবে অপব্যয় করা যাবে না, অপব্যয়কারী শয়তানের ভাই। 28 আয়াতে বলা হচ্ছে যদি কখনো আমরা আমাদের কাছে যদি কোনো মানুষ দান চায় বা ভিক্ষা চায় বা কোনো সাহায্য চায়, যদি আমার সামর্থ্য না থাকে তাহলে আমি তার সাথে অবশ্যই
নম্রভাবে কথা বলবো। আমি কখনো ধমক দিয়ে বলতে পারবো না, এই বেটা তুই ভিক্ষা করিস কেন, কাজ করে খেতে পারিস না, এরকম বলতে আমরা পারবো না। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন হিকমতটা, যে তাদের সাথে আমাদের নম্রভাবে কথা বলতে হবে। 29 আয়াতে বলছেন, আরেকটা হিকমত আল্লাহ শেখাচ্ছেন যে, আর তুমি তোমার হাত তোমার ঘাড়ে আবদ্ধ রেখো না এবং তা পুরোপুরি প্রসারিত করো না, তাহলে তুমি নিন্দিত ও নিঃস্ব হয়ে পড়বে। সুতরাং বেশি কৃপণ হওয়া যাবে না, আবার একেবারে দু হাতে দান করে ভিক্ষার যেন করার না লাগে, সেই হিকমতটাও আল্লাহ আমাদের শেখাচ্ছেন। 30 আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ যাকে ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন। 31 আয়াতে বলেছেন অভাব অনটনের ভয়ে যেন আমরা সন্তানদের হত্যা না করি, আমরা যেন রিজিকের মালিক আল্লাহ সেই বিষয়টা আমরা বুঝতে পারি। আরেকটা হিকমত 32 আয়াতে আল্লাহ শিখিয়েছেন আমরা যেন ব্যভিচারের কাছে না যাই, অশ্লীল কাজ ও মন্দ কাজ হচ্ছে ব্যভিচার করা। আরেকটা হিকমত শিখিয়েছেন 33 আয়াতে, সেটা হচ্ছে যে আমরা কখনোই ন্যায়সঙ্গত কারণ ছাড়া যেন কাউকে হত্যা না করি। 34 আয়াতে আল্লাহ শিখিয়েছেন যেন আমরা যেন ইয়াতিমদের ধন সম্পদের কাছে না যাই। 35 আয়াতে আরেকটা হিকমত আল্লাহ শিখিয়েছেন যে আমরা যেন মাপে পরিপূর্ণভাবে দেই। এবং 36 আয়াতে আল্লাহ বলেছেন আমরা যেন যে বিষয় আমাদের জানা নাই তার অনুসরণ না করি। এই যে বলা হয় জোরে আমিন, আস্তে আমিন, বুকে হাত, পেটে হাত, 4 রাকাত, 8 রাকাত, 20 রাকাত, এক্স্যাক্টলি কেউই জানে না, কেউই সঠিক না, তারপরও আন্দাজে অনুমানে আমরা নির্ভর করছি। আল্লাহ রাসূলের মৃত্যু 200 বছর পরে 2000 কিলোমিটার পাড়ি দিয়ে একজন অনারব ব্যক্তি উজবেকিস্তান থেকে এসে তিনি কি কি কালেক্ট করেছেন, 6 লক্ষ কালেক্ট করে 5,93,000 বাদ দিয়ে মাত্র 7,000 রেখেছেন। তার মধ্যে সহি জাল না দুর্বল, এগুলো আবার আলবানী সাহেব এসে এখন 1200-1300 বছর পরে সেগুলো আবার পরীক্ষা নিরীক্ষা করছেন। কেউই শিওর না, কেউ সার্টিফিকেট দেয় নাই বুখারীর যা যা আছে সবই যে 100% খাঁটি। তো এই যে আন্দাজ অনুমানের উপর আমরা নির্ভর করছি, অনুসরণ করছি, আল্লাহ এখানে স্পষ্ট করে বলে দিচ্ছেন যে যে বিষয়ে তোমার জানা নাই তার অনুসরণ করো না। 37 আয়াতে আল্লাহ বলছেন জমিনে বড়াই করে চলো না। 38 আয়াতে আল্লাহ বলছেন সবই হচ্ছে খারাপ কাজ, এগুলো তোমার রবের নিকট অপছন্দনীয়। 39 আয়াতে এবার আল্লাহ বলছেন যে এগুলোই হচ্ছে সেই হিকমত যা তোমার রব তোমার নিকট ওহিরূপে পাঠিয়েছেন। তো আল্লাহ রাসূলের কাছে ওহিরূপে যা পাঠিয়েছেন সেই হিকমতগুলো আমরা কুরআনেই দেখতে পাচ্ছি। সুতরাং এই হিকমত অর্থ যে হাদিস, এটা মুফতি সাহেব যে বলেছেন এটা পুরোপুরি ছলচাতুরি করেছেন, কুরআনের অর্থ বিকৃত করেছেন। এখান থেকে তা পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই হিকমত এই কুরআনের মধ্যেই আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। এবং আল্লাহ বলছেন যা তোমার রবের নিকট ওহী রূপে পাঠিয়েছেন। এবং আমরা যদি সূরা মায়েদার 67 নম্বর আয়াতে যাই, সেখানে আমরা একটা চমৎকার জিনিস দেখতে পাবো যে মানুষের হেদায়েতের জন্য এমন কোনো ওহী কি আল্লাহ রাসূলের কাছে আল্লাহ পাঠিয়েছেন যা তিনি গোপন করেছেন? না। 67 নম্বর আয়াতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ বলছেন হে রাসূল তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট যা নাজিল করা হয়েছে তা পৌঁছে দাও, তা বাল্লিক করো, আর যদি তুমি তা না করো তবে তো আর রিসালাত পৌঁছালে না। সুতরাং আল্লাহর পক্ষ থেকে মানুষের হেদায়েতের জন্য যত ওহী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত কিছুই আল্লাহ রাসূল সঠিকভাবে পৌঁছে দিয়েছেন। এবং সিরাতের কিতাব থেকে আমরা জানি যে বিদায় হজেই তিনি বলেছেন আমি কি সব পৌঁছে দিয়েছি? সবাই বলেছে হ্যাঁ সব পৌঁছে দিয়েছেন। তারপরও 200 বছর পরে কেন বুখারী সাহেবের কাছে এসে সেগুলো সেই মরা মানুষের কাছ থেকে খুঁজে খুঁজে বের করতে হবে যে আমি শুনেছি আমার বাবার কাছ থেকে? বাবা কই? বাবা তো মরে গেছে। তাহলে ভেরিফাই করব কিভাবে? বুখারী সাহেব যখন বললেন যে ভেরিফাই করব কিভাবে, সে বলল বাবা শুনছে তার দাদার কাছ থেকে, দাদা শুনছে তার তালইয়ের কাছ থেকে, তালই শুনছে তার মামার কাছ থেকে, মামা শুনছে তার চাচির কাছ থেকে, এইভাবে চাচি শুনেছে তার জ্যাঠা শ্বশুরের কাছ থেকে, জ্যাঠা শ্বশুর শুনেছে তার আবু হুরায়রার কাছ থেকে। এইভাবে 4-5টা জেনারেশন যারা মরে কবরে ভূত হয়ে গেছে তাদের সার্টিফিকেট বুখারী সাহেব দিয়ে আল্লাহ রাসূলের নামে হাদিস বানিয়ে ফেলেছেন। অথচ আমরা সূরা মায়েদার 67 আয়াতে দেখতে পাচ্ছি যে আল্লাহ রাসূল সবই পরিষ্কারভাবে দিয়ে দিয়েছেন। এবং সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে আমি এই জিকির নাজিল করেছি এবং আমি তার হেফাজতকারী। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার হেফাজত করেছেন। কোনো বুখারী, তিরমিজি, মুসলিম কারোর ধার আল্লাহ রাব্বুল আলামিন ধারেন না। সূরা ইখলাসে আল্লাহ বলেছেন যে তিনি কারো মুখাপেক্ষী নন। তো আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন সেটার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হেফাজত করছেন। এবার আমরা দেখি যে এই কুরআনে আসলে কি আমাদের এই হিকমত, এই হাদিস, এগুলো আসলে কি আমাদের প্রয়োজন আছে কি নাই? আমরা যদি 10 নম্বর সূরা ইউনূসের 37 আয়াতে যাই, আমরা দেখতে পাবো যে এখানে আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন যে এ কুরআন আল্লাহ ছাড়া অন্য কারো রচিত নয়, উপরন্তু তা পূর্বে যা নাজিল হয়েছে তার সমর্থক আর বিস্তারিত ব্যাখ্যাকৃত কিতাব।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার এই কোরআন হচ্ছে বিস্তারিত ব্যাখ্যাকৃত, আল্লাহ ছাড়া অন্য কারো রচিত নয়। আমরা জানি বুখারী, তিরমিজি এগুলো মানুষের রচিত, কিন্তু এই কোরআন হচ্ছে আল্লাহর রচিত, এবং আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে বিস্তারিত ব্যাখ্যাকৃত। এবং এই অনুবাদ আমি করিনি, এই কোরআন, এই তাইসিরুল কোরআন এনারাই অনুবাদ করেছেন, ফজলুর রহমান করেছেন, বয়ান ফাউন্ডেশন করেছেন, মুফতি তকি উসমানী করেছেন, যে এটা বিস্তারিত ব্যাখ্যাকৃত কিতাব। আমরা যদি এই তাফসিল শব্দটা যাই, এই তাফসিল অর্থ হচ্ছে ব্যাখ্যা করা। এখানে আমরা দেখব 154 নম্বর আয়াত, সেখানেও আল্লাহ একই কথা বলছেন যে বিস্তারিত ব্যাখ্যাকৃত। ইভেন মুসা নবীকে যেই তাওরাত দিয়েছিলেন সেটার কথা এখানে আল্লাহ বলছেন যে প্রতিটি বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা, হিদায়ত ও রহমত ছিল এই তাওরাতের মধ্যে। 7 নম্বর সূরা আরাফের 145 আয়াতে আমরা এই তাফসিল শব্দটা দেখতে পাচ্ছি যে ওখানেও সেই বিস্তারিত ব্যাখ্যাকৃত ছিল। 10 নম্বর সূরা 37 আয়াতে আমরা একটু আগে পড়লাম। 12 নম্বর সূরা ইউসুফের 111 আয়াতে আল্লাহ বলছেন যে এই কোরআনে সবকিছু রয়েছে, প্রতিটি বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই কোরআনে আমি প্রত্যেক বিষয় বিস্তারিতভাবে তাফসিল করেছি, ব্যাখ্যা করে বলেছি। সুতরাং এই বিস্তারিত ব্যাখ্যা বলতে আমাদের যে বলা হচ্ছে হাদিসের মাধ্যমে করা হয়েছে, এটা পুরোপুরি জালিয়াতি একটা কথা। আমরা যদি একটা সিম্পল এক্সাম্পল দেখি, যেটা আমরা দেখব সূরা আম্বিয়া 21 নম্বর সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আমরা দেখতে পাবো যে এখানে একটা আয়াত আছে যে যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আসমান সমূহ ও জমিন ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম, আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম, তবুও কি তারা ঈমান আনবে না? বয়ান ফাউন্ডেশন তাদের টিকায় লিখেছে, আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের মতে আদিতে আকাশ, সূর্য, নক্ষত্র ও পৃথিবী ইত্যাদি পৃথক সত্তায় ছিল না, বরং সবকিছুই ওতপ্রোতভাবে মিশেছিল। তখন মহাবিশ্ব ছিল অসংখ্য গ্যাসীয় কণার সমষ্টি। পরবর্তীকালে মহাবিস্ফোরণের মাধ্যমে নক্ষত্র, সূর্য, পৃথিবী ও গ্রহসমূহ সৃষ্টি হয়। এটি বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ থিওরি। এই যে এই সূরা আম্বিয়ার 30 আয়াত গবেষণা করে বিজ্ঞানীরা এই বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের থিওরি আবিষ্কার করেছেন এই কোরআন নাজিলের 1300 বছর পরে। যদি সত্যি সত্যি এই কোরআনের প্রত্যেক আয়াতের ব্যাখ্যা হাদিস হয়ে থাকে, তাহলে এর সপক্ষে হাদিস থাকার কথা ছিল, কিন্তু দুঃখজনকভাবে এই আয়াতের কোনো হাদিস নেই। শুধু তাই না, আপনি যদি বুখারী শরীফ পড়েন সূরা বাকারার 50টা আয়াতের বেশি আয়াতের হাদিস পাবেন না। বাকি 236টা আয়াতের যে তাফসির বা ব্যাখ্যা করা হয়েছে মওদুদি বা তাইমিয়া বা যারা যারা করেছেন, তারা নিজেদের আন্দাজ অনুমানের উপর করেছেন, কখনোই হাদিসের উপর ডিপেন্ড হয়ে করেননি। আরো দুঃখজনক বিষয় হচ্ছে সূরা আম্বিয়ার এই 30 নম্বর আয়াতের একটা হাদিস, যদিও এখানে তাফসিরে কেউ লেখেন না, একটা হাদিস, সায়েন্টিফিক একটা হাদিস যেটা আমাদের শোনানো হয়, আমরা জানি, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল নাকি বলেছেন সূর্য প্রতিদিন 7 আসমানের কাছে আল্লাহর আরশের নিচে চলে যায়। কোথায় হচ্ছে পৃথিবী, কোথায় সূর্য, আর কোথায় হচ্ছে 7 আসমান, হাজার লক্ষ কোটি কিলোমিটার দূরে হচ্ছে আল্লাহর আরশ। সেখানে নাকি সূর্য প্রতিদিন চলে যায় এবং রাত্রেবেলা গিয়ে আল্লাহকে সিজদা দিয়ে পড়ে থাকে। তারপর আল্লাহকে বলে, আল্লাহ সকালবেলা আমি উঠবো। আল্লাহ যখন বলে ওঠো, তখন নাকি সেই সূর্য ওঠে। এরকম একটা গাঁজাখড়ি হাদিস বানানো হয়েছে, যে হাদিসের মাধ্যমে আরবের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে। যে এরকম কুরআন বিরোধী, সায়েন্স বিরোধী, বিজ্ঞান বিরোধী হাদিস আল্লাহ রাসূল বলেছেন, এই ইসলাম তো সত্য না। যেটা আমরা দেখিয়েছিলাম যে সৌদি আরবের বিখ্যাত আলেম হাসান ফারহান আল মালিকি তার এক বক্তব্যে, তার এক লেকচারে, বয়ানে এই ঘটনাটা বলেছেন, এই হাদিসের কথাটা। তো এই যে কুরআনে কোনো আয়াত বিজ্ঞান বিরোধী নয়, বরঞ্চ বিজ্ঞানকে কত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে, সেখানে আমরা দেখতে পাই এরকম বিভিন্ন হাদিস নবীর নামে বানানো হয়েছে নবীর মৃত্যুর 200-300 বছর পরে। এবং কুরআনের অধিকাংশ আয়াতেরই সপক্ষে কোনো ব্যাখ্যা সম্বলিত কোনো হাদিস বানানো নেই। বেশিরভাগ হাদিসই বানানো হয়েছে নবী লাউ খেতেন, খেজুর খেতেন, দাঁড়িয়ে ওই যে ইয়ে করতেন, টাকনুর নিচে পড়লে, প্যান্ট পরলে সেটা জাহান্নামে যাবে, প্রস্রাব করার পরে 40 কদম হাঁটাহাঁটি করতে হবে, এই সমস্ত উদ্ভট কপি পেস্ট, তাকে অনুকরণ করার জিনিসগুলো বানানো হয়েছে। আমরা যদি 25 নাম্বার সূরা যাই, ফুরকানে যাই, সেখানে আমরা আরেকটা সুন্দর জিনিস দেখতে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে আর তারা তোমার কাছে যে কোনো বিষয় নিয়ে আসুক না কেন, আমি এর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা, এখানে তাফসির শব্দটা আছে, যে তাফসিরুল কুরআন মাহফিল আমাদের বলা হয়, হুজুররা এসে তাফসির করেন। আল্লাহ নিজেই বলছেন যে কোনো বিষয়
তারা নিয়ে আসুক না কেন, আমি এর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি। সুতরাং এই কোরআন যে তাফসির সহ ব্যাখ্যা সহ নাজিলকৃত, সেটা আমরা এই সূরা ফুরকানও দেখতে পাচ্ছি, এবং সূরা আনামে আমরা দেখলাম যে এই কোরআন সূরা ইউনূসও দেখেছি, সূরা ইউসুফেও দেখেছি যে তাফসির বা ব্যাখ্যা সহ নাজিলকৃত। সুতরাং আমাদের মুফতি সাহেব যে বলেছেন এই কোরআনের বুঝতে গেলে আমাদের এই যে লক্ষ লক্ষ হাদিসে যেতে হবে, যদিও তিনি হাদিস ওইভাবে বলেননি, তিনি বলেছেন হিকমত আছে, হিকমত মানে হচ্ছে হাদিস, সেটা মানতে হবে। আসলে হিকমত মানে যে হাদিস নয়, সেটা আমরা এতক্ষণ ধরে বোঝার চেষ্টা করেছি, কোরআন ব্যাখ্যাকৃত সেটাও বোঝার চেষ্টা করেছি, এবং রাসূলের অনুসরণ বলতে আসলে এই কোরআন যে রাসূল অনুসরণ করতেন সেটাও আমরা বোঝার চেষ্টা করেছি। এরপরে আমাদের মুফতি সাহেব আরো কিছু এক্সাম্পল দিয়েছেন, সূরা নিসার মধ্যে তিনি গিয়েছেন, সেখানে আমরা 59 নাম্বার আয়াত, আচ্ছা 59 আয়াত দিল না কোনটা দিল আমি ঠিক এক্স্যাক্টলি ভুলে গেছি। আচ্ছা, রাসূলের আনুগত্য করো, হ্যাঁ এরকম একটা আয়াত তিনি কোথায় যেন দিয়েছিলেন যে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওকে ফাইন, আমরা আল্লাহর আনুগত্য করব। প্রশ্ন হচ্ছে যে আল্লাহর আনুগত্য আমি কিভাবে করব? মোল্লারা বলে থাকে যে আল্লাহর আনুগত্য করব মানে হচ্ছে যে কোরআন মানবো, আর রাসূলের আনুগত্য করব মানে হচ্ছে হাদিস মানবো। প্রশ্ন হচ্ছে যে আমি যদি হাদিস মানি তাহলে রাসূলের আনুগত্য হয়ে গেল, যেহেতু সূত্র অনুযায়ী রাসূলের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা, তাহলে তো আমার শুধু হাদিস মানলে হয়, কোরআন তো আমার লাগে না। এই সূত্র অনুযায়ী কোরআন হাওয়া করে দেয়া যায়। এখন আমরা এই আয়াতটা বোঝার চেষ্টা করি। হে মুমিনগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর ও আনুগত্য করো রাসূলের। প্রশ্ন হচ্ছে রাসূল কি জীবিত? না, রাসূল জীবিত নাই। যখন রাসূল জীবিত ছিলেন তখন রাসূলের আনুগত্য করাটা দরকার ছিল, কারণ কুরআন যে আল্লাহর ওহী, আল্লাহর রচিত, এই বিষয়টা যদি রাসূল না বলেন আল্লাহ তো পৃথিবীতে নেমে এসে বলবে না। সুতরাং আল্লাহর এই কথাটা বিশ্বাস করতে গেলে আমার তো রাসূলের কথাটা শুনতে হবে। তাছাড়া আল্লাহ তার রাসূলকে অনেক কমান্ড দিয়েছেন, এবং রাসূল শুধু রাসূল ছিলেন না, তিনি একাধারে একজন নবীও ছিলেন। প্রফেট বা নবী এবং রাসূলের যে একটা বেসিক ডিফারেন্স আছে সেটাও আমরা অনেকে জানি না। যখন একজন মানুষকে আল্লাহ শুধু রাসূল বানান তখন তার বেসিক কাজটা কি থাকে, আমরা সূরা মায়েদার 99 নম্বর আয়াতে একটু বোঝার চেষ্টা করি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রচার ব্যতীত রাসূলের কোনো দায়িত্ব নেই। তাইসুল কোরআন অনুবাদ করেছে আল্লাহর বাণী পৌঁছে দেয়া ছাড়া রাসূলের উপর কোনো দায়িত্ব নেই। একজন রাসূলের মূল দায়িত্ব হচ্ছে আল্লাহর বাণী পৌঁছে দেয়া। আল্লাহ যেইভাবে যে আয়াতটা দিয়েছেন সেইভাবে হুবহু তিনি পৌঁছে দেবেন। তাহলে নবীর দায়িত্ব কি? আল্লাহ রাসূল, আমরা যেহেতু জানি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ একাধারে নবীও বলেছেন রাসূলও বলেছেন। নবী হচ্ছেন এক্সিস্টিং টাইম পিরিয়ডে, যখন তিনি বেঁচে থাকেন তার সোশ্যাল লাইফ, সামাজিক লাইফ সবাইকে এই কোরআনের আলোকে বা তাওরাতের আলোকে বা ইনজিলের আলোকে যখন তিনি বেঁচে থাকেন সেই আলোকে গড়ে তোলা, সর্বোচ্চ চেষ্টা সাধনা করা। সুতরাং এই নবী হিসেবে তিনি যেই কাজগুলো করেছেন সেই বিষয়টা আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। যাই হোক, এই রাসূল এবং নবীর এই বেসিক পার্থক্যটা আমার মনে হয় যে আমাদের মুফতি সাহেব ধরতে পারেননি, এই কারণে একটু ঝামেলা বেঁধে গিয়েছে। তো এই নবীদেরও পার্সোনাল লাইফ থাকে, তিনি যা যা বলেন অনেক কিছুই বলতে পারেন, কিন্তু সেটা সমগ্র বিশ্বের মানুষের জন্য হেদায়েত নয়। এবার আমরা দেখি যে আল্লাহ রাসূল আসলে জিহাদটা কিভাবে করতেন, তলোয়ার দিয়ে করতেন না কি দিয়ে করতেন। 52 নম্বর আয়াত সূরা ফুরকানে বলা হচ্ছে যে তুমি কাফেরদের আনুগত্য করো না, আর তুমি কুরআনের সাহায্যে তাদের বিরুদ্ধে জিহাদান কাবীরা, সবচেয়ে বড় জিহাদ চালিয়ে যাও। আমরা দেখছি এখানে জিহাদ আছে, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে কুরআনের দিয়ে জিহাদ করতে হবে, সেই অর্ডার আল্লাহ তার রাসূলকে দিয়েছেন। সুতরাং আমরা যদি আল্লাহ রাসূলকে অনুসরণ করতে চাই আমাদেরকে এই আয়াত অনুযায়ী এই কুরআনের মাধ্যমে জিহাদ, সবচেয়ে বড় জিহাদ করতে হবে। এখন কোরআনের মাধ্যমে জিহাদ মানে কি? আমি কি কোরআন মানুষের মুখে ছুঁড়ে মারবো? না, এই কোরআনের আয়াত দিয়ে আমি লড়াই করব। আমাকে যখনই কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ আসবে, আমি তার মুখে এই কোরআনের আয়াত ছুঁড়ে দেব। আমরা 50 নম্বর সূরা কাফে যাই, সেখানে সর্বশেষ 45 নম্বর আয়াতে কি বলা হচ্ছে আমরা দেখি। আল্লাহ বলছেন, এরা যা বলে আমি তা সবচেয়ে ভালো জানি, খুব ভালো করে জানি, তুমি তাদের উপর জোর জবরদস্তিকারী নও। সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে কুরআনের সাহায্যে উপদেশ দাও। তো আল্লাহ রাসূল এই কুরআনের সাহায্যে উপদেশ দিয়েছেন এবং কুরআনের মাধ্যমেই জিহাদান কাবীরা, সবচেয়ে বড় জিহাদ করেছেন। এখানে বুখারী, তিরমিজি কোনো কিছুর অস্তিত্বই আমরা খুঁজে পাচ্ছি না। এখন হাদিস বলতে আমাদের যা বোঝানো হচ্ছে সেই বিষয়টা আমরা একটু দেখি। সূরা জাসিয়ার 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তিলকা আয়াতুল্লাহি, এগুলো হচ্ছে আল্লাহর আয়াত, নাতলুহা আলাইকা, তোমার কাছে আমি তেলাওয়াত করছি, বিল হাক্কি, যথাযথভাবে, ফাবি আই হাদিসিন, এই যে হাদিস শব্দটা আমরা এখানে পেলাম, ফাবি আই হাদিসি বাদাল্লাহি, আল্লাহর আয়াতের পরে এই যে আয়াতিহি, আল্লাহর আয়াতের পরে কোন হাদিসে ইউকমিনুন, তোমরা ঈমান আনবে, তোমরা বিশ্বাস করবে। আল্লাহর এই আয়াতের পরে
এই তিলকা আয়াতুল্লাহি, আল্লাহর এই আয়াতের পরে কোন হাদিসে আমরা ঈমান আনবো, সেই চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন ছুড়ে দিয়েছেন। এরপরে আমরা যাই 39 নাম্বার সূরার 23 নাম্বার আয়াতে, যে এই হাদিস হাদিস বলে আমাদের যা গেলানো হচ্ছে, আল্লাহ আসলে হাদিস বলতে কি বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 23 আয়াতে বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসা, আল্লাহ নাজিল করেছেন আহসানাল হাদিস, সবচেয়ে উত্তম হাদিস। এখানে হাদিস শব্দটাই আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস, সাদৃশ্যপূর্ণ একটি কিতাব আল কুরআন, ব্র্যাকেটে তারাই লিখে দিয়েছে এটা হচ্ছে আল কুরআন। তো আল্লাহর যে আহসানাল হাদিস, এটা হচ্ছে আল কুরআন, যা বারবার আবৃত্তি করা হয়। যারা তাদের রবকে ভয় করে তাদের গায়েতে শিহরিত হয়, তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায়। এটা আল্লাহর হিদায়েত, তিনি যাকে চান তাকে এর দ্বারা হিদায়েত করেন, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হিদায়েতকারী নেই। তো আল্লাহর নাজিলকৃত এই আহসানাল হাদিস, এই আল কিতাব আল কুরআন বারবার আবৃত্তি করা হয়। পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত হয় আল্লাহর এই কিতাব, এবং যারা এই আল্লাহকে ভয় করে, এই কিতাব আল্লাহর আয়াত পড়লে, এই কুরআনের 6236টা আয়াত পড়লে তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়। এটাই হচ্ছে আল্লাহর হিদায়েত। এটা বাদে যে বুখারী, তিরমিজি, মানব রচিত যত কিতাব আছে সেগুলো যে আল্লাহর হিদায়েত, এই নাম, এই শব্দই কুরআনে আমরা কোথাও খুঁজে পাই না। এরপর সুন্নত শব্দটা নিয়ে আমাদের মুফতি সাহেব কিছু কথা বলার চেষ্টা করেছেন। আমরা একটু দেখি যে সুন্নত বলতে আল্লাহ রাব্বুল আলামিন আসলে কি বুঝিয়েছেন। আমরা যদি সূরা আহজাবে যাই, সূরা আহজাবে গেলে আমরা দেখতে পাবো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সুন্নত আল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর সুন্নত, ইতিপূর্বে যা অতিবাহিত হয়েছে। সুন্নত আল্লাহ, তাদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর সুন্নত। এখানে যদি এই সুন্নত শব্দটা আছে, কিন্তু এই হুজুররা এই সুন্নত শব্দের অনুবাদে লিখেছে রীতি। আবার এখানে আমরা দেখলাম তাইসুল কুরআন, তিনি আবার অনুবাদে লিখেছেন আল্লাহর বিধান। তো এই সুন্নত মানে হচ্ছে বিধান। আল্লাহ বলছেন যে সুন্নত হচ্ছে আল্লাহর বিধান। তো আল্লাহর বিধান হচ্ছে সুন্নত, এটা হচ্ছে সুন্নত আল্লাহ, এটা আল্লাহর সুন্নত। 33 নম্বর সূরা 38 নম্বর আয়াতে আমরা এই সুন্নত শব্দটা দেখতে পাই, সেখানেও আছে যে এটাই ছিল আল্লাহর সুন্নত। 62 আয়াতে আমরা একটু আগে দেখলাম যে এই আয়াতে আল্লাহ বলছেন সুন্নত আল্লাহ, এই বিধান হচ্ছে আল্লাহর। 48 নম্বর সূরা 23 নম্বর আয়াতও আমরা দেখতে পাই সুন্নত আল্লাহ শব্দটা আছে, এবং এখানে আরো একবার সুন্নত শব্দটা আছে, লি সুন্নতি শব্দটা আমরা দেখতে পাচ্ছি যে তোমার পূর্বে যারা গত হয়েছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর সুন্নত বা আল্লাহর বিধান। আর তুমি আল্লাহর সুন্নতে বা আল্লাহর বিধানে কোনো পরিবর্তন দেখতে পাবে না। আল্লাহ যেখানে পবিত্র কুরআনে স্পষ্ট করে বলে দিচ্ছেন যে সুন্নত হচ্ছে আল্লাহর, বিধান হচ্ছে আল্লাহর সুন্নতে কখনো কোনো পরিবর্তন দেখতে পাবে না, সেখানে আমাদের বোঝানো হয় এই সুন্নত মানে হচ্ছে এই বুখারী তিরমিজি। কখনো বলা হয় সুন্নত, বুখারী তিরমিজি হচ্ছে সুন্নত, কখনো বলা হয় হাদিস, কখনো বলা হয় হিকমত। এই যে গোজামিল দিয়ে শত শত বছর ধরে আমাদেরকে আল্লাহর কিতাব থেকে দূরে সরিয়ে রাখছে, এর শেষ কোথায় আমরা জানি না। আমরা যতক্ষণ এটা উপলব্ধি করতে না পারবো ততদিন পর্যন্ত আমরা এই আল্লাহর কিতাব থেকে দূরে সরে থাকবো। এই সুন্নত, হিকমত, হাদিস বলে বলে আমাদেরকে আহসানাল হাদিস আল্লাহর কিতাব থেকে আমাদের দূরে সরিয়ে রাখবে, আমাদেরকে সুন্নত আল্লাহ, আল্লাহর সুন্নত বা আল্লাহর বিধান থেকে আমাদের দূরে সরিয়ে রাখবে। আমাদের লাউ খাওয়াবে, খেজুর খাওয়াবে, আমাদেরকে রোগ হলে কালেজিরা খাওয়াবে, উটের মুত খাওয়াবে, আমাদের শিঙ্গা লাগাবে, আমাদেরকে এই দাড়ি টুপি জুব্বা, জোরে আমিন আস্তে আমিন, 8 রাকাত 20 রাকাত, এই দ্বন্দ্ব সংঘাতের মাধ্যমে মুসলিম জাতিকে ডুবিয়ে রাখবে। আর ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু বিধর্মীরা শুধু আমাদের উপর অত্যাচার জুলুম করতেই থাকবে। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে তখন আমরা কি করছিলাম? এই মোল্লারা বিবি তালাকের ফতোয়া খুঁজছিল হাদিস কোরআন চষে। আমরা চাই না নজরুল ইসলামের মৃত্যুর 100 বছর পরেও আমরা এখনো বলি এই পৃথিবী যখন এগিয়ে চলেছে, বিবি তালাকের ফতোয়া আমরা হাদিস কোরআন চষে খুঁজে বেড়াই। আমরা শুধু আল্লাহর কিতাবের প্রতি একনিষ্ঠ হই, আল্লাহর কিতাবের প্রতি পরিপূর্ণ ঈমান আনি। জি, ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য। আমাদের সাথে আছেন শহীদুল ইসলাম ভাই, হাসানুর রহমান ভাই। আমাদের মুফতি সাহেব সম্ভবত চলে গিয়েছেন, তাকে আমি খুঁজে পাচ্ছি না। আপনি খুব সুন্দরভাবেই আপনি উত্তরগুলা কোরআন থেকে গেটে গেটে বের করে করে দিয়েছেন,
এবং তিনি যে পয়েন্টে আমাদেরকে সুন্নাহ বুঝাইতে গেছে, সুন্নাহ এখানে যে বিধান অনুযায়ী এটা প্রকাশ করা হয়েছে, যদি সুন্নাহ তারা কোথাও বিধান কোথাও রীতি হিসাবে ব্যবহার করে, এখন এটা কি বিধান হবে নাকি রীতি হবে? এখানে সূরা আল ইমরানের 59 নম্বর আয়াতে বলা আছে ইন্নাল্লাহ দীনা ইসলাম। এখন এই দিন হচ্ছে বিধান, এটা তারা আমাদেরকে বুঝায় যে দিন শব্দটা হচ্ছে বিধান। আবার এখানে সুন্নাহ করে রেখেছে তারা বিধান, আবার ওই সুন্নাহকে বলে যে রসুলের হাদিস, আবার বলে যে ওই সুন্নাহ হচ্ছে টুপি পাগড়ি পড়া, রসুল এভাবে পড়তো, খেজুর খেত। এখন আসলে কি সুন্নাহ শব্দের অর্থ যদি বিধান হয়, তাহলে আমাদের বিধান কি খেজুর, বিধান কি টুপি মাথায় দেওয়া, যেটা রসুলের জীবনে পাওয়া যায় না? আর যদি সুন্নাহ শব্দের অর্থ যদি হয় এরকম যে রসুলের অনুসরণ করা, তাহলে এটা রসুলের অনুসরণ আমরা কি কোরআন অনুযায়ী করব? উনি একটা গোজামিল দিয়ে গেছেন আমাদেরকে, সেটা হচ্ছে রসুল নাকি এই কোরআন ব্যাখ্যা করবে। তবে উনি কোরআনে যে আয়াতটা বলেছে, আয়াতটা সরাসরি আমি ওনার বলার সাথে সাথে দেখলাম, আমি ওইখানে দেখলাম সেখানে তাফসির শব্দটা নাই, সেখানে যে শব্দটা আছে সেটা হচ্ছে বায়ান। বায়ান অর্থ হচ্ছে বর্ণনা করা, অথবা এটাকে মানে মুখ দিয়ে বলা, সেটাকে বুঝাইছে। আবার এটা 55 নম্বর সূরা আর রহমানের বলা আছে খালাকাল ইনসান আল্লামাহুল বয়ান। এখন মানুষকে আল্লাহ বয়ান শিক্ষা দিছে, তাহলে রসুলও এই কোরআন বয়ান করতো, আবার আমাদেরকেও এই কোরআন বয়ান করা শিক্ষা দিছে। এখানে আরেকটা জিনিস ভাই আমি যেটা ভালোভাবে বুঝলাম, আপনি যে হিকমা নিয়ে অনেকগুলো আয়াত দেখাইছেন, আপনার আয়াতগুলা বুঝার পরে দেখানোর পরে যে বুঝে নাই তাকে আর কে বুঝাবে? তবে কোরআন যে হিকমাতের বই, এখানে ইয়াসিন আল কোরআনিল হাকিম, আল্লাহ একদম শপথ করতেছে যে হিকমতপূর্ণ কোরআনের কসম। হ্যাঁ, আল্লাহ ডাইরেক্ট বলতেছে যে কোরআনের শপথ আমি করতেছি, এটা হিকমতপূর্ণ। এখন রসুল যদি আমাদেরকে হিকমা শিক্ষা দেন, তাহলে এই কোরআনে তো হিকমতের বই, আর কি কোনো হিকমতের বই ওনার কাছে আছে? আর যদি কোরআন যদি হিকমতের বই না হয়, তাহলে কেন আল্লাহ বলতেছে যে ইয়াসিন আল কোরআনিল হাকিম, হিকমতপূর্ণ কোরআনের কসম? এখন ওনার কাছে হয়তো ওই যে লাহু আল হাদিস বা 6-7টা হাদিসের বই আছে, সিয়াসিটা যদি ওনার কাছে হিকমতের বই হয়, তাহলে ওই সিয়াসিটা উনি মানক। আমরা যেটা আল্লাহ নিজে কসম খেয়ে বলছে যে এটা হিকমতের বই, আর এই হিকমতটাই রসুল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, কিন্তু তারা অন্য বই আবিষ্কার করছে এটা এটা নাকি হিকমতের বই। যেটা ওই যে সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, এগুলা এগুলা তো আল্লাহ কসম খেয়ে বলে নাই যে এগুলা হিকমতের বই। এখন আমরা হিকমতের বইয়ের মধ্যে আছি, রসুল আমাদেরকে এই হিকমা শিক্ষা দিয়েছে, আল্লাহ আমাদেরকে এই হিকমা শিক্ষা দিয়ে গেছে। এবং তাফসির এবং বয়ান এই দুইটা শব্দ যে আলাদা আলাদা, তিনি এটা চুরি করে গেছে, এটা অর্থ চুরি করেছে, অথবা অনুবাদে তিনি তার ইচ্ছা মতো অনুবাদ করে গেছে। এটা এটা মেনে নেওয়া যায় না, যেখানে তাফসির আলাদা শব্দ এবং বয়ান আলাদা শব্দ। যাই হোক, এবারে অন্যরা কিছু বললে বলতে পারেন। আপনি খুব সুন্দরভাবে পবিত্র কোরআন থেকে যেভাবে বর্ণনা করছেন, আমার বিশ্বাস ওনাদের কাছে কোনো উত্তর নাই। খুবই ভালো বর্ণনা করছেন, খুবই সুন্দর বর্ণনা করছেন। এই যে হিকমা, এই হিকমাটা যে এই সহজ জিনিসটা এরা বোঝে না। হিকমা বা প্রজ্ঞা বা ইংলিশে উইজডম, এই হিকমা শব্দ তারা কখনো বলতেছে হিকমা হাদিস, কখনো বলতেছে সুন্নাত হাদিস, কখন কোনটা বলতেছে ঠিক নাই। তো সুতরাং এরা আসে প্যাঁচ লাগায়, শুধু প্যাঁচ লাগানোর জন্যই আসে। এরা আসলে কোরআন পড়ে না। বাস্তব সত্য হলো আসলে কোরআন পড়ে না, কোরআন নিয়ে রিসার্চও করে না। আল্লাহ যে বলতেছে তোমাদের কি এটা নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো না, আসলে এরা চিন্তা ভাবনা করে না। এরা চিন্তা ভাবনা করে হাদিস নিয়ে। হাদিস নিয়ে চিন্তা ভাবনা না করলে তো ভাত হবে না। কারণ এরা হলো ওই চাষের জমিতেও যাইতে পারবে না। এরা হলো শুরু থেকেই শিখছে হলো মানুষের দ্বারে দ্বারে ঘুরে মাদ্রাসার জন্য অনুদান সংগ্রহ করা, ওখানে ফ্রি বসে থেকে খাওয়া। এদের কাজ করতে খুব কষ্ট হয়, বাস্তব সত্য হলো এটা। সুতরাং ওদের হাদিস না মানলে ওরা চলতে পারবে না, এটাই বাস্তবতা, এটাই সত্য। আর এই তো আল্লাহ বলছেন যে আমি যাকে হেদায়েত দেই সেই হেদায়েত পাবে। আসলে হেদায়েতের মালিক আল্লাহ। এই কোরআনের নূর সবার মধ্যে ঢুকবে না, এটা আল্লাহরই ঘোষণা। সুতরাং এরা আসবে, এভাবে আসুক, পরাজিত হয়ে চলে যাক, পালিয়ে যাক, মানুষ দেখুক, অডিয়েন্স দেখুক কি দেখলো। আমার বিশ্বাস এখানে শত শত অডিয়েন্স আছে, তাদের মানে সেকেন্ডে সেকেন্ডে মন্তব্য আসতেছে, আমি দেখতেছি তো মন্তব্যগুলা। হুম। তো
তো সুতরাং সবাই বুঝতে পারবে। না এভাবে আপনি চালিয়ে যান, ইনশাল্লাহ সফলতার দ্বার প্রান্তে, আমরা দ্বার প্রান্তে। হুম, ভাই আর কি কেউ কিছু বললে জি, হ্যালো, আমাকে আমাকে শোনা যাচ্ছে? জি, জি, শোনা শোনা যাচ্ছে, যাচ্ছে। বলে। জি, মানে এরকম করে প্রশ্ন করে মানে 1 ঘন্টা 2 ঘন্টা খাটে সেরে ওরা যে ভাইগা যায়, এটা কি মানুষের কাজ করে নাকি? প্রশ্ন করছে, প্রশ্ন জবাব গুনা তো শুনে যেতে হবে না? ভাই, পারবো না সেটা আবার এ- সেখানে এক- আসবো কেন? আমি 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 আমার ব্যক্তিগত অভিজ্ঞতা একটু শেয়ার করি। এখানে যার কণ্ঠ শুনেছি আমি, রেজওয়ান ভাইয়ের বিরুদ্ধে যে টিভি একটা চ্যানেল আছে, না না সারাক্ষণ না না রেজওয়ান না ভাইয়ের না না বিরুদ্ধে। না না ভাই, এটা সে না ভাই, এটা আমি তার সাথে কথা বলছি বিকেল বেলা। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে সরি ভাই। না আমাকে বাঁচছেন নাকি আবার? হ্যালো, এখানে আসসালামু আলাইকুম। না ভাই, যাযাবর শহীদুল ভাই এবং রেজন ভাই, আপনাদের সবাইকে সালাম। কমেন্টে যারা আছেন সবাইকে সালামুন আলাইকুম। আসলে কি বলবো, কোথা থেকে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করবো বুঝতে পারতেছি না। অধর আগ্রহ নিয়ে বসে আছিলাম যে প্রশ্ন করবেন, উত্তর দিবে, তারা প্রশ্ন করবে, আপনি উত্তর দিবেন। এখানে জি, আসল মজা এগুলা ছিল, আমি কিন্তু আশায় বসে আছিলাম। ভাগ্য তো চলে গেল। এখন শেষ কোথায় করবো আর শুরু কোথায় করবো আমি বুঝতেছি না। তো তারা শুধু আসলে আমার মনে হয় কি, তারা শুধু পরিচিত লাভের জন্য আসছে। হ্যাঁ, ওই তাদের দিয়ে আসলে কিছুই হবে না। তারা যে এই কোরআনের সাথে কোনোভাবেই হাদিস প্রতিষ্ঠা করতে পারবো না, এটা তারা বুঝে গেছে। হ্যাঁ, এই কারণে তারা হয়তো বা ওই পরিচিত লাভের জন্য রেজন ভাইয়ের কাছে আসে। এখন কথা হচ্ছে, এই ছোটখাটো যে প্রাইমারি পাশ করা, যে তার কথা শুনে আমরা যা বুঝলাম, প্রাইমারি পাশ করে আসছে, সে একটা আয়ত মনে রাখতে পারে নাই। হ্যাঁ, আরেকজনে শিখাই দিছে, মনে করা দিছে, তারপরে সে মানে সে বলছে আর কি। আর সে কথা বলার সময় এমন নার্ভাস ফিল করতেছিল, আহ আমার মনে হয় সে গাইমে গামো, মানে কি বলে, একটা নার্ভাস ফিল করা, যে এভাবে কথা বলছে, সেভাবে একটা মুফতি এভাবে কথা মানে বলতে পারে না। ঠিক আছে, ওনার সেই যোগ্যতা ছিল না না মনে হয়। ইয়া উনি ইয়া ভাই, না না, সে হাফেজ মাওলানা মুফতি প্লাস আইএ পাস, তো না না, এটা সার্টিফিকেটের মিথ্যা কথা। ওজন আছে ভাই। হ্যাঁ, এটা মিথ্যা কথা। এটা মুফতি হইলে মুফতিরা এরকম কথা বলে না। হ্যাঁ, আরো শক্তভাবে মুফতিরা কথা বলে, এরকম ওয়াজ কথা বলে করা। না। আমি যেই কটা মুফতি পাইছি ম্যাক্সিমাম তো একই অবস্থা। কিছুদিন আগে এক মুফতি পাইছিলেন, ওই যে আমার রিজওয়ান আহলে ভাই, কোরআনদের বিরুদ্ধে বই লিখছে, তাকে একটা না দুইটা প্রশ্ন করার পর সে যে ভাগছে, মনে নাই আপনার? সে বই পর্যন্ত লিখছে। মুফতি। মুফতি নাম আচ্ছা শুনলেই আমরা মনে করি কি জানি কি, হাতি ঘোড়া। ভাই, না, ভাই আমি এরা প্রশ্ন এই প্রশ্ন রিজন ভাই, করে যে এরা আমি ভেগে যায়, এরা যে ভেগে যায়, আমি চলে যায়, এটা কি লজ্জাকর না? তো আমি এটাই তো বহুত জীবনে খারাপ লাগে, যতগুলো কিসের মুফতি, নিকা ভাইগা যাবো না? না, ভাই এখন আমি থেকে যতগুলো মুফতি এখন পাইছি এরা থেকে সবাই ওদের যে মূর্খ। উস্তাদ, ওদের উস্তাদ যে ওই আব্বাসী, তারপরে মিজানুর রহমান, তারপরে আর কি কি আছে, যারা আছে এদের সাথে বাসে বসতে হবে। এই ছোটখাটো প্রাইমারি দিয়া চলবো না, মজা পাই না। হ্যাঁ, অধর আগ্রহ নিয়ে বসে আছিলাম একটু, আহ প্রশ্ন করবে, প্রশ্ন উত্তর দিবে, আসলে সেই মজাটা আর নিতে দিল না। তারা কেউই মানে এখানে বাস করতে আসে না উদ্দেশ্য। হ্যাঁ, তারা হাদিস হাদিস সহ প্রতিষ্ঠা করতে আসে না, তারা শুধু আসে একটা ইয়া করতে। হ্যাঁ, মানে কি বলে এটারে, দেখেন কাটিং টিটিং করে মজা এই করতে। ভিডিও আবার আপলোড দিব। রাইট রাইট, হতে পারে, হতে পারে। এখন আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে বড় বড় মাওলানা মুফতি যারা আছে তাদের সাথে কথা বলতে, তাদের সাথে বাস করতে, তাহলে গিয়ে হইতে পারে। আহ, ভাই বড় বড়রা আসবো, বড় বড়রা তো আচ্ছা আসবো না। গাজী ভাই, একটা একটা কমেন্ট পড়ি। সহজ কবিতা সমগ্র, সে লিখছে ছাগল রেজওয়ান কোরআনকে বিকৃত অনুবাদ করেছে। আর এই যে এতক্ষণ আমি দেখাইলাম হিকমত মানে কি বানাইছে হাদিস, সুন্নত মানে বানাইছে হাদিস, সেগুলা বিকৃত না ভাই? বলেন তো তাছাড়া আপনারা। তাছাড়া এই ছাগল, মানে এই ছাগল যিনি কমেন্টটা দেখছেন, এই ছাগল কি অনুবাদ করে না? আপনার অনুবাদ কেন পড়তে যাইবো?
তাদের অনুমতি তারা পড়ুক। আমি আজকে যেই যেই ইটা দিছি, লেকচারটা দিছি, আমি কি আমার কোনো অনুবাদ থেকে বলছি না এদের করা অনুবাদই বলছি? বলেন তো, আপনারা তো সাক্ষী সবাই। জি না, জি, আপনি এদের তো করাই এদের করাই। এদের করা অনুমতি পড়ছেন। কোথায় কোথায় গোজামিল দেওয়া আছে সবগুলো ফাঁস করছেন আপনি। এই ছাগল তো এটা বুঝবে না। এই চুনা হাগা ছাগল এরা এই তো লাফালাফি করবে। না, এরা তো বুঝবে শুধু মানে ওটার মুখ কিভাবে খাইতে হয় সেভাবে মানে ওইটা বুঝবে, বুঝছেন না? ওরে ওরা ভাই, এরা কি উটের এমনি মুখ খায়? এরা উটের মুতো খায় না। হ্যাঁ, এরা উটের কুত্তার মুতো মুখ খায় না, ভাই খায়, এই হাদিস কুত্তার অস্বীকার মুখ। করে। হ্যাঁ, ভাই এরা এদের উটের মুখ খাওয়া ভাই হাদিস অস্বীকার করবে। হুম। এদের জন্য আর কি সেরা আয়াত থাকতে পারে যে ইয়াসিন আল কোরআনিল হাকিম। হ্যাঁ, এই যে হিকমত পূর্ণ কোরআনের কসম, এখানে কোরআনকে হিকমত পূর্ণ ঘোষণা দিয়ে তারপরে এই কোরআনের উপরে কসম খাচ্ছে কে? মহান সৃষ্টিকর্তা, যিনি কোরআন সৃষ্টি করছে, আমাকে সৃষ্টি করছে। এখন ওনার আয়াতকে এইভাবে আমরা চ্যালেঞ্জ করা যে এটা হিকমতের বই নয়, আলাদা আরো কিছু হিকমতের বই আছে। এদেরকে ছাগল বললেও তো ভাই, ছাগলও তো সিজদারত অবস্থায় আছে আল্লাহর না, রীতি তারপরে নিয়ম এবং তারপরে শহীদুল ভাই, সে তো একা আসে না, এটা তো আপনারা নিশ্চিত তার কথা শুনে বসছেন, আশেপাশে তো আরো 3-4 জন মুফতি টুফতি নিয়ে তারপরে বসছে। এবং মোবাইলে কি কি কোন একটা ওয়েবসাইটে হয়তো ডাইরেক্ট লেখা যে আহলে কোরআনদের কিভাবে ধরবা, পুরো একটা আর্টিকেল দেখে দেখে সে পড়ছে। আর আমি কিন্তু কিছুই দেখে পড়িনি, আমি কিন্তু তার সে যেগুলো বলছে আর্গুমেন্ট, সেগুলোকে একটা একটা করে খণ্ডন করছে যতটুকু আমার মেমোরিতে ছিল আর কি, তাই না? অথচ সে কিন্তু পুরো রিজন স্ক্রিপ্টেড কথা বলে গেছে, আমি কিন্তু স্ক্রিপ্টেড কোনো কথাই বলি নাই, নাকি? রিজন ভাই, আপনি আপনারা তো খেয়াল করছেন কপাল বিষয়টা, এবং তারে পাশ থেকে হ্যাঁ, ফিসফিস করে বলেও দিচ্ছিল, সেই সাউন্ডও কিন্তু আসছিল, নাকি? হ্যাঁ বলছি হ্যাঁ, আপনার তাকে কপাল যে কপাল শিখাই ভালো দিচ্ছে, যে তাকে যারা এটা শিখাই দিচ্ছিল, প্রথমে আমি এটা শুনতে পারে সবার উদ্দেশ্যে আমি কিন্তু কমেন্টে লিখে দিয়েছি যে তিনি একা না, এখানে এক্সট্রা যে নয়েজ আসতেছে এখান থেকে বোঝা যাচ্ছে যে ওনার পাশে আরো কেউ ওনাকে শিক্ষা বুঝিয়ে দিচ্ছেন। তবে ভাই, এখানে যে জিনিসটা আমি ধরতে পেরেছি, যে ব্যক্তিটা আপনাকে প্রথম আপনার সাথে কথা বলছে, লাস্টে কথা বলছে ওই ব্যক্তি, এবং কোরআনের আয়াত দিয়া যে ব্যক্তিগুলা প্রশ্ন উপস্থাপন করছে ওই ব্যক্তি, এখানে আমার কাছে দুইটা কণ্ঠ মনে হয়েছে। একজন লোক হ্যাঁ আপনার হ্যাঁ, সাথে ওইটা কথা যে বলেন। লাস্টে যে লেকচারের পরে একজন যে কথা বলছিল সে ভিন্ন একজন, এটা আমিও কণ্ঠ শুনে বুঝতে পেরেছিলাম। জি মানে তাদের প্ল্যান ছিল যে তারা শুধু প্রশ্ন করে যাবে আর শুধু আমরা উত্তর দিয়ে যাব, মানে টানা। কিন্তু আমরা যে পাল্টা অ্যাটাক করবে সেই সুযোগ আমাদেরকে দেবে না। তারপরে তো কিন্তু ভাই আপনি আমরা যে attack করছেন। 10-15-20 মিনিট সময় পাইলে যে তাদের সব যুক্তি যে ফুদিয়ে উড়াই দেওয়া যায়, এটা মনে হয় তারা ভাবতে পারে না, কল্পনাও করে না। অর্ধেকের পরেই মনে হয় তাদের বুঝছে যে অবস্থা খারাপ, এজন্য রিজন ভাবছে। ভাই, যখন আপনার পেঁচায় ধরছেন, বলছি পেঁচায় দেওয়ার কপাল পরে সে ভালো বুঝতে এটা। পারছে যে এখানে তো আমি টিকতে পারবো না। হ্যাঁ, সে এটা বুঝতে পারে, সে বাকছে। আপনি যখন শুরু করছেন আল্লাহর নাম শুরু, মানে আল্লাহর নাম নিয়া, তখনই সে বুঝতে পারছে যে আসলে এখানে টিকা যাইবো না। এটাই তাড়াতাড়ি বাকছে। কোরআনের নূরের পাওয়ার। তারা আবার বলে যে পাবলিক নাকি বুঝছে, মানে বুঝছে, ওনারা কি বুঝাতে চাইছে। সেটাই, তাদের ওনারাই লজ্জা তো নাই। এই ভিডিওগুলা কাটিং মাটিং কইরা আবার ভিডিও আপলোড করবো, এই জন্যই ওনারা আসে। আচ্ছা, আচ্ছা, আমি সেই মুফতি সাহেবের নাম্বারটা কমেন্টে দিয়ে দিয়ে রাখছি, যাতে করে আবার কেউ বলতে না পারেন যে না সে হয়তো আছে, তাকে হয়তো স্টেজে উঠানো হয় নাই, এরকম কিছু বলতে পারেন আপনারা কেউ। আপনারা প্রয়োজনে এই নাম্বারে ফোন করে জেনে নেবেন যে সে আসলে আছে নাকি চলে গেছে। আমি নাম্বারটা দিয়ে রাখছি স্ক্রিনে, আপনারা দেখে নিতে পারেন, 01605 18 37 84। আমি তাকে ইভেন তার হোয়াটসঅ্যাপে, আমি প্রয়োজন স্ক্রিনশটও দেখাতে পারবো, হোয়াটসঅ্যাপে আমি তাকে লিংক আবারও দিয়েছি, যাতে করে তিনি যোগদান করতে পারেন, যেন বলতে না পারেন কোনো কিছু। আচ্ছা, উনি একটা হাদিস থেকে কোনো রেফারেন্স দেন নাই কেন? উনি এত হাদিস প্রতিষ্ঠিত করতে আসছে। না, কোরআন দিয়ে প্রমাণ করতে পারলে আরো তার জন্য বেটার না? কোরআন থেকেই প্রমাণ করলো যে আমরা কেন হাদিস মানিতে বাধ্য। মানে তারা তো দাবি করতেছে যে ওহী নাকি আল্লাহর, হাদিস নাকি আল্লাহর ওহী। তো আল্লাহর ওহী তো হাদিস হয়ে যদি থাকে, তো হাদিস থেকে কেন রেফারেন্স দেয় নাই কোনো একটা? আচ্ছা, রেজন ভাই, আমি একটা কথা বলতাম, সেটা হচ্ছে দেখেন, জি, আমি কিন্তু কোনো মাওলানা মুফতি না, এখানে যারা আছেন কেউ মাওলানা মুফতি না। মাওলানা মুফতি না হয়েও আমরা এই প্ল্যাটফর্ম থেকে শিখেছি যে এখানে বয়ান শব্দের অর্থ হচ্ছে বর্ণনা করা, আর তাফসির শব্দের অর্থটা হচ্ছে ব্যাখ্যা বা
ইংরেজিতে যেটাকে বিশ্লেষণ করে সেটা। এখন তারা কোন জায়গায় বায়ান শব্দটাকে তারা ব্যাখ্যা হিসাবে রূপ দাঁড়া করায়, আর কোন জায়গায় তারা বায়ান শব্দটাকে বর্ণনা হিসাবে মানে রূপান্তর করে। এই যে তাদের ওই দুই দেখছেন, এই নাম্বার যে শহীদুল ভাই ভালো কথা মনে করছেন, এই যে নাহলের 44 এটা আসিফ মহিউদ্দিনেরও ধরছিলাম আমি এই আয়াত দিয়ে, এটা ধরবো, এটা আমার মনেই নাই। মানে আমি তো ইনস্ট্যান্ট স্ক্রিপ্ট বলছি আর কি, মানে ইনস্ট্যান্ট বলছি। তো তার মধ্যে স্ক্রিপ্টেড বলি নাই, তার মধ্যে দেখছেন এত কিছু কাভার করছি, এই সূরা নাহলের 40 ছুটে গেছে। এখানে যে ব্যাখ্যা না, এখানে যে আসলে বয়ান লেখা, সেটা আর দেখানো হলো না। যাই হোক, এখন বলে দিলাম যে ওইখানে তিনি যে সূরা নাহলের 40 আয়াতের রেফারেন্স দিয়েছিলেন যে রাসূল ব্যাখ্যা করবেন, ওইখানে ব্যাখ্যার আরবি নাই, ব্যাখ্যার আরবি হচ্ছে তাফসিল, তাফসির, দুটার একটাও নাই। আচ্ছা, আমি একটা কমেন্ট পড়ি। ইয়ামিন খান লিখেছে, অনলি কোরআন রিসার্চ এখন অন্য লেভেলে নিয়ে আসছে আল্লাহ, কাজেই আপনার উচিত লেভেল নির্ধারণ করে বাহাস করা। আপনার দর্শক শ্রোতা এখন স্কুল লেভেল থেকে হাইয়ার লেভেলে আছে, বিষয়টি মাথায় রেখে বাহাস করা হোক। ভাই, একজন যদি পরিচয় দেয় আমাকে, ভাই আমি হাফেজ, আমি মাওলানা, আমি মুফতি, আমি দাওরা হাদিস পাস এবং তার চেয়েও হাই লেভেল প্লাস জেনারেল লাইনও আই পর্যন্ত পড়ছি, এখন তারা যদি বলে যে না আমি তোমার সাথে বাহাস করব না, এটা আমার কি বলা সম্ভব? এর চেয়ে হাই লেভেল বাংলাদেশে কি আছে ভাই? আমার তো তাহলে মক্কা মদিনা যাইতে হবে। মক্কা মদিনায়ও যে দাওরা হাদিস পাশের উপরে আছে বলে আমার জানা নাই। আপনারা কি বলেন? না, আমি তো এটাই বলছি রেজন ভাই, এখন ওই প্রাইমারি পাস করা মুফতি নিয়ে আর বাস করা ঠিক হইব না। এখন যাইতে হইব যে কি জানি আব্বাসি, মিজানুর রহমান, আরেকজন নাম জানি, আব্বাসি সেও তো একই, তারা তো শিক্ষাগত যোগ্যতা তো একই রে ভাই, একই তো শিক্ষাগত যোগ্যতা নাকি? তাহলে কই মানে তাহলে সৌদি আরব ভাই, সৌদি চলে আসেন। এখন রেজন ভাই, আব্বাসি অনলাইনে আসবে না। আব্বাসি আপনাকে সরাসরি দাওয়াত করে কুত্তার মাংস খাওয়াতে চাবে। উনি হচ্ছে এমন মানুষ, বুঝছেন? উনি অনলাইনে কখনোই আসবে না, কারণ ওনারা আচ্ছা জানে রেজন যে ভাই, আমরা আপনি গেলে কিন্তু পরে আরেকটা হেরে পয়েন্ট যাবো। ভুলে গেছিলেন। আপনি তো মানে ওই আরেকটা পয়েন্ট বলেছেন, সে কিন্তু বলছিল যে একটা আয়াত ছাগলে খাইয়ে ফেলছে, এই আয়াতটা মানে কোরআনও নাই, হাদিসে আছে না। এটা কি, এই আয়াতটা কি আপনি ভুলে গেছেন মনে হয়? তার মানে এটা হাদিসে আছে, সে এরকম একটা পয়েন্ট দিছিল। এটা কি হাদিসে আছে নাকি আসলে? রেজওয়ান ভাই সম্ভবত ব্যস্ত, তবে যে যে আয়াতটি ছাগলে খেয়ে ফেলছে সেটা তাদের হাদিস অনুযায়ী তো কোরআন নাকি কোনো একজন সাহাবী নবীর ইন্তেকালের বহু বছর পরে যাই এটা সংরক্ষণ করেছেন। তিনি যেহেতু ছাগলে খাওয়া যে আয়াতটা আছে এটা ছাগলে খেয়ে ফেলছে, কিন্তু সাহাবী তো তার তো মুখস্থ থাকার কথা, বা তার সাথের যে সাহাবীরা আছে তাদের মুখস্থ থাকার কথা। এটা কোরআনে আসার কথা, যেটা কোরআনে আসে নাই এটা 300 বছর পরে কিভাবে বুখারি বা মালিকি হাম্বলি এরা খুঁজে পেল, যেখানে সাহাবীরা এটা পায় নাই, বা সাহাবীরা এটা কোরআনে উল্লেখ করার প্রয়োজন মনে করলো না। এটা কেন বুখারি এটাকে বুখারিতে বইতে অন্তর্ভুক্ত করার প্রয়োজন মনে করলো? এখানেও তো প্রশ্ন থাকে। এই প্রশ্নটা থাকবে কেন? কেননা কোরআন সংরক্ষণের দায়িত্ব সরাসরি আল্লাহ নিজে নিছে। আল্লাহ যে কোরআন সংরক্ষণের দায়িত্ব নিছে, রাসূল যেটা পরিপূর্ণ কোরআন হিসেবে আমাদেরকে দিয়ে গেছেন, সেই কোরআনে তো আর কারো মানে কোনো সাহাবী বা কেউ কারো পক্ষে কোনো কিছু ঢুকানো বা বের করা সম্ভব না। তাহলে এই ধরনের প্রশ্ন থাকবে না। ওই ছাগলে খাই গেছে, ছাগলে মনে করেন ওদের মাথাটা সব খাই গেছে। ওরা সব শালারা ছাগল হয়ে গেছে। মানে আমার খুব মেজাজ খুব খারাপ ভাই। আমার আজকে নামাজের জন্য আমি খুব অপমান হই নিয়মিত। মানে নামাজ পড়িনি কেন আমি এই জন্য খুব বিরক্ত রে ভাই আমি। বেকায়দা একটা অবস্থার ভিতর আছে। এটা যে কি অবস্থা, মানে একটু যে বলবো যে ভাই আপনি নিজে কোরআনটা পড়েন, একটু পড়েন, আর কিছু না পড়েন আপনি সূরা মুজাম্মিলটা পড়েন। সূরা মুজাম্মিলের 1 থেকে 20 নম্বর আয়াত, যে 20টা আয়াত আছে, এই 20টা আয়াত পড়েন, পড়ে দেখেন আল্লাহ কি বলছে।
তারপরে বাকিগুলো পড়েন। হুম, আল্লাহ বলছে একরকম, এখন এরা বলছে আরেক রকম। হুম। হুজুর যে পালালো আজকে, খুব দুঃখ পেলাম। এতদিন হুজুররা তো পরে পালাবেই ভাবলাম। ভাই। আমি আমার সারা জীবনে আপনি বলে আমি প্রায় পাঁচ পাঁচ বছর 2020 সাল থেকে আমি শুধু কোরআন মানি, কোরআনের বাইরে কিছু মানি না। এর ভিতরে আমি আগ্রহ নিয়ে যতগুলো হাফেজের সাথে কথা বলছি, আমি কোনো হাফেজ পাইনি যে কোরআন সম্পর্কে কিছু জানে। একটা আয়াত বললে পারে বলে যে ভাই এটা কি বলছেন, আপনি কোন আয়াত বলছেন? হ্যাঁ, মানে ভাই এইভাবে প্রশ্ন করে এইভাবে শুরুটা। হুম। এই এই আপনার প্ল্যাটফর্মে ওনাদের হুজুর পরিচয় দিলে রেজন মুফতি, মাওলানা, মুফতি আরো শব্দের কি। অর্থ কি জানেন? মুফতি শব্দের অর্থ হচ্ছে মূর্খ। আমি এই মুফতি শব্দের অর্থটা পাইছি হচ্ছে মূর্খ। মানে আমি যতগুলো আগ্রহ নিয়ে মুফতি পাইছি বসেছিলাম সবগুলো যে রেজওয়ান ভাই উত্তর দিলে এর ডিবেটে কি রাত বলবে। জায়গাটাই রাত জায়গাটাই নষ্ট করে রাত দিছে রে ভাই। হা 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 হা, রাত জায়গাটাই। খুব বাস্তবে আমি খুব আগ্রহ নিয়েছিলাম। আর রেজন ভাই যতগুলো যুক্তি খণ্ডন করছে, এ যাবৎ পর্যন্ত যতগুলো যুক্তি খণ্ডন করছে, ভাইরা আমি সব জায়গায় আপনারা খেয়াল সব করছেন জায়গায় কিনা জানি না, পাইছি। প্রায় প্রায় 467 জন লোক ভিউ ছিল, ঠিক আছে? মানে এই হ্যাঁ, প্রশ্নের দেখছি উত্তরে আমি। যখন থাকবে তখন সবাই শুনবো। প্রায় 467 আমরা জন ছিল, অনেক আমি আগ্রহ দেখছি। নিয়ে আসছি, কিন্তু হুম। এরা তো পালায় গেল। হচ্ছে এখন তো আমার মনে মানে হচ্ছে যে তাদেরকে দৈরাবাইন জানিয়ে আসি। এইভাবে এখন পালানো ওরা উচিত কি, হয়নি ওরা আমাদের কেমন একবারে। মানুষ আচ্ছা শুনবেন? আচ্ছা আমি ভাই, ও একটা কথাই পালাবে বলবো। না কেন ভাই? এই যে ও পালাবে না কেন বলেন? ওর হিকমত মানে হাদিস, হিকমত উড়ে গেছে, সুন্নত উড়ে গেছে, হাদিস উড়ে গেছে, ও বেচারার আছেটা কি ও বলেন তো? রিজন ভাই আমি একটা কথা বলি। আপনি যদি সুন্নাতের কথাটা না বেচারা ছিল বলতেন, শুধু হ্যাঁ, আমার মাপ নিজে চাওয়া, আমি যে ভাই মাফ করে দেন। আমি আপনার পুরো কথার বক্তব্যের ভিতর আমি শুধু সুন্নতের অপেক্ষায় ছিলাম যে সুন্নাত আল্লাহে এই শব্দটা আপনি নিয়ে আসেন, আনেন, মানে কোনো মন থেকে চাচ্ছিলাম। যদি এটা না আনতেন, মানে এর আগে আপনি অনেকগুলো যুক্তি খণ্ডন করেছেন, পিছনে অনেকগুলো ভিডিও আছে, কিছু কিছু জায়গায় আমি খুব আফসোস করছি যে কয়েকটা আয়াত আপনি ওই জায়গায় উল্লেখ করেননি। হয়তো বা মাথায় আসেনি, যেমন আজকে একটা আয়াত এড়ে গেছিল, কিন্তু আমি আজকে একেবারে পরিপূর্ণ সন্তুষ্টি সহকারে আপনি যুক্তিটা নিয়েছি। দেখেন আমি লিখছি মনে হয় কমেন্টে যে আপনি পিছনে অনেক জায়গায় ঘাটতি পাইছি, কিন্তু আমি আজকের কোনো বিশ্লেষণে এতটুকু ঘাটতি পাইনি। আমি খুব মনোযোগ দিয়ে শুনছি। আর ওদের প্রশ্নের জন্য আমি ভাই অধীর আগ্রহে বসেছিলাম, সবাই যেমন ছিল আমিও ছিলাম। কিন্তু দুঃখজনক ব্যাপার, আমি কাজ করে আসলাম, আমি 12টা 11:30টার সময় বাসায় আসছি। বাসায় এসে খাওয়া দাওয়া করে মনে করেন লাইভে ঢুকে দেখছি যে এটা চলছে দেখে, মানে আমি খুব আগ্রহ নিয়ে আপনার এই বক্তব্য শোনার পরে খুব আগ্রহ নিয়ে বসে আছি ওরা কি বলে। আল্লাহ, আমার একদম মানে রাত জায়গাটাই নষ্ট করে দিল। খুব আফসোস আছে। আমারও 2টার সময় ডিউটিতে যাওয়া লাগে, কিন্তু তারপরেও আজকে বসেছিলাম না, তবে কি যে নষ্ট বলতে, তবে কি রেজন ভাই যেভাবে এই তাদের প্রশ্ন উত্তর খন্ড খন্ড করে কোরআন থেকে আয়াত দিয়ে বুঝাই দিচ্ছেন, এটা আমাদের জন্য অনেক উপকার হয়েছে। হ্যাঁ, এটা আমাদের মানে সাধারণ অবশ্যই যারা অবশ্যই আছি অবশ্যই। ইয়া থাকবে না, কি বলে, সন্দেহ থাকবে না, তাদের বুঝতে আরো শুধু সহজ হয়ে গেছে। আমাদেরই না, হ্যাঁ, মানে শুধু জি আমাদেরই জি না, এই ভিডিওটা তো থাকবে, এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য। আমি কয়েকজনকে মানে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, এরা তো দেখবে। এরা কালকে কয়েকজন আমার উপর জ্বালা ধরবে, কেউ আমাকে ধরবে, ঠিক আছে, কেউ দেখা যাচ্ছে গলা চেপে ধরবে, আর আমি একটা কন্ডিশনে চলে যাবে। মানে এরকম একটা কন্ডিশনের ভিতর অনেকে আমাকে নিয়মিতই যাওয়া লাগে। হ্যাঁ, এখন শুধু প্রশ্ন হচ্ছে অপেক্ষায় যে আমি থাকা লাগবে কবে মিজানুর, কিনা জানি না। আমি কবে শেষ করি। আজহারী সাহেবের সাথে তারা কিন্তু অনলাইন হয়। তাদের সেদিনকে তাদের একজন হাদিস ব্যবসা কিন্তু, শুনেন, তাদের হাদিস ব্যবসা কিন্তু তারা নিজের ক্ষতি করতেছে। হ্যাঁ, এরকম ডিবেটে আসিয়া পালায় গিয়া আপনারা এটা বুঝতে পারতেছেন মতো। হ্যাঁ, ব্যাপার হচ্ছে মানুষ যেমন কিন্তু বুঝতে পারতেছে পালায় যাওয়ার কারণগুলা কি। মানুষ, সাধারণ মানুষ এখন বুঝতেছে আস্তে আস্তে। এখন যেমন হুজুর আজকে পালিয়ে, একজন আপু আসছেন, উনি কিন্তু আসলে হুজুর পালিয়ে মনে হয় বড় কি হুজুরের বলে, অপেক্ষায় আছে। সম্মানিত অডিয়েন্স বৃন্দ, আমাদের গতকালকে মুফতি তরিকুল ইসলাম ছিলেন, তিনি অর্ধেক রাতের পরে চলে গিয়েছিলেন। আজকে আবার আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। গতকালকে আমরা যেখান থেকে শেষ করেছি সেখান থেকে শুরু করতে পারি। আমাদের প্রথমেই মুফতি তরিকুল ইসলাম তিনি কেন আমাদের হাদিস মানতেই হবে তার সপক্ষে সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা মুমতাহিনা, সূরা আহজাব সহ অজস্র সূরার মাধ্যমে তিনি রেফারেন্স দেওয়ার চেষ্টা করেছেন, এবং তার সেই যুক্তিগুলো খণ্ডন এর পরের অংশে আমি করেছি। এরপর থেকে মুফতি তরিকুল ইসলাম চলে গিয়েছিলেন, আর তার সাথে আর আমরা কথা বলতে পারিনি। যে মুফতি তরিকুল ইসলাম, আপনি গতকালকে যে সূরা আল ইমরানের 31 আয়াত দিয়েছিলেন, তারপরে হিকমার কথা বলেছিলেন। তো সেই আমরা হিকমত আমরা প্রমাণ করার চেষ্টা করেছি যে আসলে হিকমা মানে কখনোই হাদিস নয় বা সুন্নত নয়। হিকমা আল্লাহ রাব্বুল আলামিন
ঈসা নবীকেও দিয়েছিলেন। সূরা আল ইমরানের 48 নম্বর আয়াতে আমরা সেটার প্রমাণ দেখিয়েছি। আপনি কি সেই প্রমাণগুলো দেখেছিলেন? হ্যাঁ, অবশ্যই। জি, এখন আপনার কি কিছু বলার আছে যে আমরা যেটা হিকমা বলতে যে আপনি হাদিস বা বুখারী, তিরমিজি বা সুন্নত এগুলো মিন করেছেন, আসলে কোরআনে হিকমা বলতে এগুলো বোঝানো হয়নি। এমনকি সূরা বানী ইসরাঈলের 39 আয়াতেও আল্লাহ বলেছেন যে এগুলো সেই হিকমতের অন্তর্ভুক্ত। তো এর সাথে আপনি একমত না দ্বিমত, নাকি আপনি এখনো অটল আছেন যে আসলে হিকমা বলতে এই হাদিসই বোঝানো হয়? হ্যাঁ, আমি একমত দ্বারা হাদিসে বোঝানো হয়, এই ব্যাপারে আমি একমত, অটল। এখন আমার কথা হলো যে আপনি তো বলছেন যে এখানে হিকমা বলতে হাদিস বোঝানো হয়, এই ব্যাপারে আপনি একমত, অটল, তাই? জি জি, তাহলে আমরা যে গতকালকে যে আপনাকে রেফারেন্স দিয়েছিলাম সূরা আল ইমরানের 48 নম্বর আয়াত, এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত, ইনজিল, কিতাব এবং হিকমত শিক্ষা দিয়েছেন, তাহলে ঈসা নবীকেও কি আল্লাহ এই হাদিস শিক্ষা দিয়েছেন, বুখারী তিরমিজি শিক্ষা দিয়েছেন? এটা কি আপনি বলতে চান? না, আমরা আয়াতটা স্ক্রিনে অলরেডি এনেছি, আপনি দেখতে পারেন যে সূরা আল ইমরানের 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তিনি আল্লাহ তাকে ঈসাকে কিতাব, প্রজ্ঞা মানে হিকমত আর কি, তাওরাত ও ইনজিল শিক্ষা দেবেন। তো তাহলে কি ঈসা নবীকে এই বুখারী তিরমিজি আল্লাহ কিভাবে শিক্ষা দিলেন, এটা কি দয়া করে দর্শকদের আপনি বুঝিয়ে বলবেন? যে জন ভাই, আপনার কথাটা একটু ক্লিয়ার বললে ভালো হয়। আপনি গতকালকে আপনি যে বলেছেন যে হিকমত মানে হচ্ছে হাদিস, তারপরে আমরা আপনার বক্তব্যের পরে আমি কুরআন থেকে অনেকগুলো দলিল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে হিকমত কখনোই হাদিস নয়। আপনাকে আমি আজকে প্রথমেই প্রশ্ন করেছি যে আপনি কি এখনো সেই আগের অবস্থানে অটল যে হিকমত মানে আসলে হাদিস? আপনি বলেছেন হ্যাঁ, অটল। এজন্য আপনাকে সূরা আল ইমরানের 48 আয়াত আবারও আমি দেখানোর চেষ্টা করেছি। স্ক্রিনে হয়তো আপনি দেখতে পাচ্ছেন, এখানে আল্লাহ ঈসা নবীর কথা বলছেন যে ঈসা নবীকে আল্লাহ কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল শিক্ষা দেবেন। আপনি যদি বলেন যে হিকমত মানে হচ্ছে হাদিস, তাহলে কি আল্লাহ ঈসা নবীকে এই হাদিস বা বুখারী তিরমিজি শিক্ষা দিয়েছেন? এটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন। জি, আপনার কথা শোনা যাচ্ছে না। জি, মুফতি তরিকুল ইসলাম, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, জি, আপনার কথা শোনা যাচ্ছে না। এখন কি শুনতে পারছেন? জি জি, বলুন। আচ্ছা, আপনি যে আয়াতটা বলছেন ওই আয়াতের আরবিটা বলেন। আরবি আপনি পড়ে নেন, আপনি নিজে পড়তে পারেন না? আপনি কি মুফতি, কি মানে পাশ করে মুফতি হয়েছেন না নকল করে মুফতি হয়েছেন? আপনি নিজে পড়ে নেন। আর অনুবাদ তো আপনাদের সুন্নিদের মাওলানাদের অনুবাদই আমি এখানে বলেছি। আপনি, হ্যাঁ ভাই, রিজওয়ান ভাই শুনেন, আপনি এখানে লিখছেন যে মুফতি তরিকুল ইসলাম সুন্নি মাওলানা। আমি তো সুন্নি মাওলানা না। তাহলে কি আপনি শিয়া? না, শিয়া কেন হইতে যাব? আপনি প্রশ্নের উত্তর দেবেন নাকি পেঁচাবেন, মানে অন্যদিকে দৌড়াদৌড়ি করবেন? যদি প্রশ্নের উত্তর না থাকে বলেন যে আমার কাছে এই প্রশ্নের উত্তর নাই, তাই না? এরকম করলে তো দর্শক আপনাকে আরো খারাপ মনে করবে যে উনি উত্তর দিতে না পেরে উনি পেঁচাচ্ছে। আচ্ছা, সম্ভবত তিনি আবারও পালিয়ে গেছেন, তার কারণ তার কাছে এই হিকমতের কোনো উত্তর নাই। যাই হোক, যারা অডিয়েন্স আছেন, যারা দর্শক আছেন, তারা যা বোঝার বুঝে নিয়েছেন। উনি কেমন মাওলানা, কেমন মুফতি, আসলে পাশ করে মাওলানা মুফতি হয়েছেন নাকি নকল করে হয়েছেন, তার নমুনা আপনারা একটু দেখতে পেলেন। খুবই দুর্ভাগ্যজনক এই ধরনের মানুষ হয় বাংলাদেশের মুফতি মাওলানা নাম ধরে হেলিকপ্টারে করে ওয়াজ করে লক্ষ লক্ষ 5-10 লাখ টাকা হাতিয়ে নেয় মানুষের কাছ থেকে, অথচ এরা কিছুই বোঝে না। উনি উত্তর দিতে না পেরে আমাকে বলেছেন এই আয়াতের আরবি পড়তে আর কি। তারপরে বলবেন আপনি মাখরাজ জানেন না, আপনি সরা জানেন না, আপনি ওইটা জানেন না, সেইটা জানেন না, আসছেন কেন আমার সাথে? এইটাই হচ্ছে এদের শেষ অস্ত্র, এছাড়া এদের কোনো অস্ত্র নাই। যাই হোক, আমরা একটু আরবিটা পড়ার চেষ্টা করি। এখানে আল্লাহ বলছেন অয়ু আল্লিমুহু, ওয়া মানে হচ্ছে এবং, ইউ আল্লিমুহু মানে হচ্ছে তাকে শিক্ষা দেবেন। তারপরে আছে আল কিতাব, আচ্ছা আমি অনেক স্ক্রিন তো ছোট, আল কিতাবা মানে হচ্ছে কিতাব, তারপরে হচ্ছে ওয়াল
হিকমাতা মানে হচ্ছে প্রজ্ঞা, তারপরে হচ্ছে তাওরাতা, তাওরাতের অনুবাদ সাধারণত অনুবাদকারীরা, আচ্ছা আমার এখানে কি সাউন্ড ড্রপ করছে নাকি বারবার? আচ্ছা সাউন্ড ড্রপ করছে না। আচ্ছা, এরপরে আছে অত্তাওরাতা, এই তাওরাতের অনুবাদকারীরা করেনি। তারপর আছে ওয়াল ইনজিল। তাহলে আমাদের পুরো আয়াতের অর্থ দাঁড়ায় যে অয়ু আল্লি মুহু মানে তাকে শিক্ষা দেবেন, কিতা বা মানে কিতাব, ওয়াল হিকমাতা মানে হিকমাত, তারপরে হচ্ছে অত্তাওরাতা মানে তাওরাত, ওয়াল ইনজিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে 4টা জিনিস শিক্ষা দেবেন। এক হচ্ছে কিতাব, 2 হচ্ছে হিকমত, 3 হচ্ছে তাওরাত, 4 হচ্ছে ইনজিল। এই 4টা জিনিস শিক্ষা দেবেন, এটা আরবিতে বলা আছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখানে অয়ু আল্লিমুহু বাদে বাকি কোনোটার অর্থই সাধারণত করা হয়নি। 2-1 আর কি এই হিকমতের অর্থ একজন করেছেন প্রজ্ঞা আর একজন করেছেন বিজ্ঞান। এছাড়া অর্থ মোটামুটি আরবি যেমন আছে তেমনই রেখে দেওয়া হয়েছে। আমরা তাহলে যেহেতু মুফতি সাহেব পালিয়ে গিয়েছেন, আমরা তাহলে আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকে মূল আলোচনা যেটা ছিল সেটা হচ্ছে যে কুরআন নাজিলের চমকে ওঠা রহস্য, জিব্রাইলের শত্রুতার ভয়ঙ্কর পরিণতি। কুরআন যে নাজিল হয়েছে, হ্যাঁ, যে আমি কি জানি ওনার নাম, আমাদের একজন আপু আসছিল না, সরল আপুটার নাম। তো উনি কিন্তু মানে বইয়ের কোনো জ্ঞান নাই, উনি কোনো লেখাপড়া করে নাই, উনি মোবাইল সম্পর্কে কিছু বুঝে না, এরপরও কত এক্সাইটেড নিয়ে উনি আসছেন। উনি সাধারণ একটা হাদিস কিভাবে মানে বাদ দিয়ে শুধু কোরআন মানতে হবে এটা বুঝতে পারছে, অথচ তারা এই হাদিস নিয়ে পারাপারি লাফালাফি করে। তো তার মানে বোঝা যাইতেছে এই হাদিস তাদের জন্যই ক্ষতি হইতেছে, তাদের ব্যবসা বন্ধ হইতেছে তাদের জন্যই। হ্যাঁ, আজকের এই লাইভটা যদি প্রতিটা সাধারণ মানুষ শুনতে পারে বা জানতে পারে, বুঝতে পারে, তাহলে তাদের হাদিস আসলে আর খাওয়া নাই মাঠে, তাদের খাওয়া আজকে শেষ, তাদের আমি খারাপ। মনে করি আজকে যারা লাইভে এখন পর্যন্ত আছে তারা এই লাইভটি সবাই একটি করে শেয়ার দিবেন যার যার প্ল্যাটফর্মে আছে, মানে দ্রুত আর প্রচার হয় যে আজকে এই চুনাহাগা যে মুফতি আসছিল, এই আইসা যে সে আবার বিতাড়িত আর প্রশ্নের জবাব দিতে পারে নাই, এটা সবাই দেখুক, জানুক সারা বিশ্বের মানুষ। জি ভাই, আমি রেজওয়ান ভাই যখন লাইভটি আরম্ভ করার সাথে সাথে আমি আমার অন্য সোশ্যাল মিডিয়া মানে এই ইউটিউব বাদে অন্য যে সোশ্যাল মিডিয়ার সাথে আমি যুক্ত আছি, আমি সেখানে শেয়ার করে এসে তারপরে সবার প্রতি অনুরোধ জানিয়েছি যে এটি শেয়ার করে দেওয়ার জন্য সকলকে। এখনো অনুরোধ জানাচ্ছি যে আপনি যদি চান এই কোরআন এর কাছাকাছি আরেকজন মানুষ আসুক, অন্যরাও উপকৃত হোক, তাহলে আপনি এটিকে শেয়ার করে দিন। এটিকে শেয়ার করে দিলে যদি আপনার মাধ্যমে একজন লোকও এই কোরআনের দাওয়াত পায়, নিশ্চয় সেখানে আল্লাহ আপনাকে এটার অংশীদার করবে শেষ বিচারের দিনে, এতে কোনো সন্দেহ নাই। ইনশাল্লাহ অপেক্ষায় আছি কালকে রেজন ভাই এটা কেটে হুজুরের সাথে ডিবেটের এই হ্যাঁ অংশটুকু ভাই, আমরা দিবেন। মনে হয় 3.5 ঘন্টা হয়েছে, তো আমরা শেষ করে দিতে পারি। আপনারা সবাই একটু সমাপনী বক্তব্য যদি দিতেন তাহলে আমরা শেষ করে দিতে পারতাম। জি ভাই, আমি সমাপনী বক্তব্যে এটাই বলবো, আজকে আপনি যে বিষয়ে আলোচনা করেছেন নিশ্চয় ভালো লেগেছে এবং সবার কাছেও এটা ভালো লেগেছে। আর এখান থেকে আমরা যা কিছু শিখেছি লাইভে থেকে, যেখানে আমরা বুঝতে পারি না প্রয়োজনে ওই লাইভ সমাপ্ত করার পরে প্রয়োজনে আপনি টেনে ওইখান থেকে বুঝে নিবেন যদি আপনার কোনো কিছু বুঝার প্রয়োজন থাকে, এবং আপনারা যদি সম্ভব হয় এটা কেটে অথবা না কেটে যেভাবে আছে এভাবে শেয়ার করে দিবেন। সবাইকে সালামুন আলাইকুম। জি, আমি বলতে চাই রেজন ভাইকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই, কারণ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছে যে সাধারণ পাবলিক, আমরা যারা আছি সাধারণ মানুষ, তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দিচ্ছে যে হাদিস মানুষের রচিত বানানো, আর একমাত্র কোরআন, আল্লাহর বিধান হচ্ছে কোরআন। তো এটা আমরা মানে প্রতিটা লাইভে লাইভে মানে বুঝতে পারতেছি, আর সাধারণ মানুষও বুঝতে পারতেছে তাদের হাদিস মানুষ বানানো, এটা হাদিসের ব্যবসা, তাদের আর এই সামনে আর কি বলে জমজমাট থাকবে না, এটা আমাদের চোখ আঙ্গুল দিয়ে দেখা দিতেছেন। রেজন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আর রেজন ভাই, আল্লাহ
আল্লাহ ওনাকে যতটুকু জ্ঞান দিয়েছেন অতটুকু জ্ঞান দিয়া আমাদেরকে যেভাবে মানে সামনে আগে নিয়ে যেতেছেন, আমাদেরকে যেভাবে বুঝাইতেছেন, এটার জন্য ওনার কাছে, আল্লাহর কাছে আমি ওনার জন্য সাহায্য চাই। তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমাদেরকে এই স্পেসের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আর কমেন্টে যারা আমার ভাই বোন, কোরআনের ভাই বোন আছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমাদের সাথে সবসময় থেকে রেজন ভাইয়ের সাপোর্ট দেন। আমরাও রেজন ভাইয়ের সাপোর্ট দিয়ে সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। ভাই সালামুন ভাই আলাইকুম। আমি রেজওয়ান ভাই, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই এই সালাদ বিষয়ে। আপনি আকিমুস সালাতের তো পুরো 12টা বাজাই দিচ্ছেন। আপনি সমাপনী বক্তব্য যদি দিতে ইচ্ছা করে দেন, তা নাহলে চ্যানেলেতে ব্লক করে দেবো, জীবনে আর আসতে পারবেন না। আচ্ছা দিতেছি ভাই। আপনি জি। আকিমুস সালাতের সূরা, আরে গাধা কোনাকার, একদিন আসে ওই যে বাস্টার টাস্টার বলে গালিগালাজ করছে না ইশতিয়াক, সেইটাই আসছে আর কি। এখন হ্যাঁ বাজে হ্যাঁ রাত হ্যাঁ, 1টা, ওনার এখন আমি তার সাথে বসে আকিমুস সালাতের 12টা বাজাইছি, 13টা বাজাইছি, এরপরে গালিগালাজ শুরু করবে একটু পরে। ইউটিউবার আসছে। ওইটা নিয়ে ওই আবার ভিডিও মানে 5টা ভিডিও বানানো হয়ে যাবে, 5 দিন লাইভ করবে আমারে নিয়ে। ওইখানে 1 লাইন বলবো, না, ওইটা নিয়ে 5 দিন লাইভ করবে। আপনারা নিয়ে যদি এই ভিডিও হচ্ছে করে এদের ওখানে কাজ। ভিউ আসে, কিছু ভিউ আসে। নাহলে মানুষ দেখে নাকি? আমারে যেদিন আমারে না নিয়ে করবে সেদিন দেখবে 5 জন, 6 জন, 10 জন, 12 জন। তো এরা কি ভাই করবে? এরা তো উপায় নাই, তো আমার কাছে আসা ছাড়া তো এদের উপায় নাই, বা আমারে নিয়ে ভিডিও না বানানো ছাড়া তো এদের উপায় নাই। আসসালামু হয়তো আলাইকুম পেটে ভাই। ব্যথা আছে। জি ভাই, আমি তাহলে শেষ করে দেই। ভাই কালকে কথা হবে, আজকে আর না, আজকে আর পারছি না। আচ্ছা একটা কথা শুনেন না।